আমি রেকর্ড রাখলাম। আচ্ছা, কেউ একজন বলেন তো আমাকে যে সিবিসি কি জিনিস, কম্পিটেন্সি বেস কারিকুলাম কি জিনিস? সিবিসি স্যার হচ্ছে সিএস এর উপর ভিত্তি করে স্যার না, তা সিএস এর সিবিসি উপর বেস বলতে দেন আগে। বেস করে স্যার সিবিসি। লাকি ম্যাডাম আগেই না বলে দিছে। হ্যাঁ, বলেন বলেন। আর কি রোমান? সরি স্যার। না না না, এই বলছি যে সে কি বলে আগে শুনি, তারপরে দেখা যাক স্যার না না হ্যাঁ। আমি confused। হ্যাঁ, আর কি রোমান? আরেকবার আপনার আপনার নেটওয়ার্কে হচ্ছে কম্পিটেন্সি বেস কারিকুলাম স্যার, সিএস এর উপর ভিত্তি করে স্যার সিবিসি রেডি করা হয়। রেডি করা হয়। জি স্যার। স্যার হচ্ছে কম্পিটেন্সি বেস সিবিসি হচ্ছে কম্পিটেন্সি বেস কারিকুলাম, সিএস এর উপর ভিত্তি করে স্যার সিবিসি তৈরি করা হয়। হুম। তারপরে আগে আগে হয় সিএস, তারপর হয় সিবিসি, তাই তো? উম, জি স্যার। আচ্ছা, এইটা এইটা তো উনি বলেছেন, উনি ভালো বলেছেন। অন্য কেউ কি বলবেন যে অন্য কেউ কেউ একটু শেয়ার করবেন কিনা, যে কি জিনিস একটু? আর কেউ? সাবিনা আছে আজকে। সাবিনার খবর কি? সালাম আলাইকুম স্যার। বুঝলাম। স্যার। স্যার স্যার আমার ওই যে ল্যাপটপটা চেঞ্জ হয়েছে তো, এই জন্য জি স্যার। ইয়ে হচ্ছে না। জি স্যার। স্যার সিবিসির কথা বলছিলেন, এটা আমি একটু ইন জেনারেল কথা বলি যে সিবিসির মধ্যে যেটা ইনক্লুড থাকবে যে লার্নিং আউটকাম, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, কন্টেন্ট, টিচিং মেথোডোলজিস, আর এছাড়াও যারা যেটা ফোকাসিং করবে যে ট্রাডিশনাল যে টাইম বেসড লার্নিং এন্ড মাস্টারি বেসড লার্নিং, যেটা হচ্ছে প্রোগ্রেসেশন ডিপেন্ড অন ডেমনস্ট্রেশন স্পেসিফিক যে স্কিল গুলো থাকে। আর কম্পোনেন্টের ক্ষেত্রে যেটা যে আউটলাইন অফ দ্য স্ট্রাকচার, মানে ট্রেনিং স্ট্রাকচারটা, রিসোর্স, ট্রেনার কোয়ালিফিকেশন এবং অ্যাসেসমেন্ট মেথড। জি জি জি। আর আর আমরা যদি রেলিভেন্সির ক্ষেত্রে বলি যে এটা আহ, এটা কি বলি যে মেসিং ট্রেনিং যে আউটকামে যে ডিরেক্ট, মানে ডিরেক্টলি যেটা রিকোয়ারমেন্ট ওয়ার্কপ্লেস বেস হয়, এইটার যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টের উপর যে এগ্রি, মানে এগ্রিতে থাকে, এই জিনিসগুলোই হচ্ছে মূলত সিবিসির কম্বিনেশনটা বা ইনক্লুডিং যে ফ্যাক্টর গুলা। জি স্যার। থ্যাংক ইউ স্যার। সুন্দর সুন্দর বলছেন স্যার, সুন্দর কিন্তু বলছেন কথা স্যার, হচ্ছে হ্যাঁ। স্যার এই কিছুটা মাথার উপর দিয়ে গেছে আর কি। আচ্ছা। উনি খুবই সুন্দর বলেছেন। হ্যাঁ, সিএস সিবিসি তো অ্যাকচুয়ালি সিবিসি বিষয়টা এমনই। এখন এখন আমরা একটু আমাদের মতো করে একটু বুঝলে স্যারের মতো করে বুঝতে পারবো। বোঝা গেছে? জি স্যার। স্যারে কিছু কথা বলেছেন যেগুলো আপনাদের হয়তো, আমি মাসুদ যেটা বললো কিছুটা এরকম, হ্যাঁ। কিন্তু আমরাও এক সময় ওইরকম ভাবেই বলতে হবে আমাদেরকেও, যখন আমাদের লার্নিংটা মোটামুটি হবে, হ্যাঁ। এই এই সাবিনা আছেন? জি স্যার, আছি। আচ্ছা, আপনি কিছু বলবেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। এই, সাবিনা। স্যার আগে শুনি। আচ্ছা আমি আজকে একটু অপ্রস্তুত হয়ে জয়েন করেছি তো, তাই আচ্ছা, ঠিক বলতে আছে, পারছি না। ওকে। খায়রুল স্যার কিছু বলবেন স্যার? না স্যার, বলবো স্যার, ওনারা যেটা বলছেন আমি কাছাকাছি একই কথা বলছি যে কারিকুলামটা হলো আসলে কি মানে কি পড়াবো, কতটুকু পড়াবো, কোন মেথোলজি অ্যাপ্লাই করব, যিনি পড়াবেন তার যোগ্যতা কি হবে, কোন লেভেলে কতটুকু পড়াবো, এটাই মানে আমার কাছে এটাই মনে হয়েছে। হুম। আচ্ছা, সিএস, তার মানে সিএস কে আমরা যেটা সিএস বুঝছি। টা বেস ধরতে হবে স্যার, সিএস এর হ্যাঁ, আলোকেই তো এতক্ষণ করতে হবে, সিএস টা বেস। এতক্ষণ আলোচনায় যেটা বুঝলাম যে সিএসটাকে নিঃসন্দেহে বেস। ব্যাখ্যা করা হয়েছে সিবিসিতে, কম্পিটেন্সি বেস কারিকুলামে। অ্যাকচুয়ালি সিএস থেকে কারিকুলামে কনভার্ট করা হয়েছে।
এমনও হতে পারে সিএস নাই, ডাইরেক্ট কারিকুলাম হতে পারে, কম্পিটেন্সি বেস কারিকুলাম হতে পারে। সেক্ষেত্রে একটা প্রসেস আমরা সিএস ডেভেলপমেন্টের যে প্রসেস, ওই প্রসেস সহ কাজটা করা লাগে। তো যাই হোক, সিএস এর মধ্যে আমরা কি পেয়েছিলাম? বলবে জান্নাত, আচ্ছা জান্নাতি বলেন, সিএস এর মধ্যে কি কি থাকে, বা সঞ্জিদা বলেন, অথবা যে কেউ বলেন, সিএস এ কি পেয়েছিলাম শুধু বলেন। ইউনিট কোড থাকে, ইউনিট টাইটেল থাকে, নমিনাল আওয়ার্স থাকে, ওই ইউনিট বাংলা, ডেসক্রিপ্টর ওই থাকে। বাংলাগুলা বাদ দিয়ে আহ, একবারে রিয়েল দুই তিনটা কথা শুনতে চাই, ওগুলো নামগুলো বাদ দিয়ে। স্যার হচ্ছে অ্যাকচুয়ালি সিএস সিএসটা এর কি? সংজ্ঞা, অ্যাকচুয়ালি সিএস কি সংজ্ঞা বলবো স্যার? স্যার বলেন, সংজ্ঞা সংজ্ঞায় সংজ্ঞা বলেন, বলবো স্যার? সংজ্ঞায় বলেন। হুম। আচ্ছা, competency standard is a CS is a industry determined বাংলা, specification of competency. বাংলা। বাংলা হুম। সিএস হচ্ছে স্যার শিল্প শিল্প খাত কর্তৃক হচ্ছে একটা হচ্ছে স্পেসিফিকেশন, যেটার মধ্যে হচ্ছে ডিসক্রাইব করে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। হুম, তার মানে ইন্ডাস্ট্রিতে যে স্কিল, ইন্ডাস্ট্রিতে তার পারফর্ম, তার পারফর্ম করার জন্যে যে স্কিল নলেজ অ্যাটিটিউড থাকবে, তার স্ট্যান্ডার্ডটা কতটুকু, তাই না? এক কথায় জি স্যার। তার পারফরমেন্সের স্ট্যান্ডার্ড। ছোট্ট যদি একটা শব্দ বলতে চাই, তাহলে বলবো যে ইন্ডাস্ট্রিতে যে পারফরমেন্স দেখাবে সে, বা পারফর্ম করবে, তার কোয়ালিটিটা বা তার স্ট্যান্ডার্ডটা কেমন হবে, তার স্কিল নলেজ অ্যাটিটিউড কতটুকু থাকা লাগবে, কি ধরনের স্কিল নলেজ অ্যাটিটিউড থাকা লাগবে। ঠিক আছে কিনা? এইটা জি স্যার। যদি স্যার আমরা আরো মানে যদি আরো মানে কিন্ডারগার্টেন লেভেলে যদি আমরা বলি যে হুম। সিএসটা হলো যে হচ্ছে যে একজন লার্নার সে বা সে বুঝতে পারবে যে আহ মানে স্কিল নলেজ এবং এটার কোন স্তরের জন্য কোনগুলা যে সারিবদ্ধভাবে লিপিবদ্ধ থাকে, মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের জন্য, মানে ইয়েগুলা স্কিল গুলা, মানে এই যে জিনিসগুলাই হচ্ছে সিএস হুম, টার্গেট। তার মানে আমরা চায়ের যে উদাহরণ দিই সাধারণত, যে চা যে আমি ইন্ডাস্ট্রিতে, আমি এক কথা চায়ের দোকানে গিয়ে আমি চা বানাতে চাই, বা আমি একজন চায়ের দোকানদার হতে চাই, তাহলে এই চা বানানোর যে স্ট্যান্ডার্ড, চা, এই চায়ের দোকানে গিয়ে বেশ কিছু কাজ করা লাগে, প্রত্যেকটা কাজেরই একটা মান আছে, একটা কোয়ালিটি আছে, তার স্ট্যান্ডার্ড আছে, তাই না? এখানে গিয়ে আমার কতটুকু হয়তো চিনি দেওয়া লাগবে, আহ, তারপরে কতটুকু আমার লাগবে কি যেন, ওই চা দেওয়া লাগবে। এটার জন্য যে বেশি দিলে কি হবে, কম দিলে কি হবে, লার্নারকে যে আমি লার্নার তো না, আমার ক্লায়েন্ট যারা আসবে, তাদের সাথে কি ব্যবহার করলে আমার লার্নাররা থাকবে, ক্যান্ডিডেটরা থাকবে। অর্থাৎ ওই জবটা পারফর্ম করার জন্য যে কোয়ালিটি, যে স্ট্যান্ডার্ড, যে স্কিল লাগবে, যে নলেজ লাগবে, যে অ্যাটিটিউডটা লাগবে, তার স্ট্যান্ডার্ডটা কত হবে, সেটা আমরা এই সিএস এর মধ্যে পেয়ে থাকি। ব্যাপারটা এরকমই তো। জি স্যার। জি স্যার, নিঃসন্দেহে। তার মানে ওইখানে পারফর্ম করার জন্য যে পারফর্ম যে আমি করব ওখানে, যে অর্থাৎ চাকরি করব, তাহলে সেক্ষেত্রে ওইটা করার জন্য কি কি করলে আমার চাকরিটা থাকবে, এই আমি যদি একটু অন্যভাবে বলি, তার মানে থাকবে মানে কি, কোন স্ট্যান্ডার্ডে করলে আমার মানসম্মত আমার ওই কাজটা হবে, ওই মানটা, ওই স্ট্যান্ডার্ডটাই আসলে সিএস এর মধ্যে লিপিবদ্ধ থাকে। তাহলে আর কিছু কিন্তু পাচ্ছি না আমরা ওখানে। আমরা পাচ্ছি কি, ওখানে কাজ করার জন্য কি ধরনের স্কিলস, কি ধরনের নলেজ, কি ধরনের অ্যাটিটিউড আমার প্রয়োজন, এইটাই কোথায় লেখা থাকে, সিএস এর মধ্যে লেখা থাকে। আমি কি বুঝাতে পেরেছি আসসালামু কিনা? আলাইকুম। স্যার, ওয়ালাইকুম আসসালাম। নির্দেশনা বলা যেতে পারে? নির- নির্দেশনা দেওয়া না, থাকে না, নির্দেশনা আলাদা জিনিস। মানে পারফর্ম করার জন্য, হ্যাঁ, পারফর্ম ইন্ডাস্ট্রিতে করার জন্য পারফর্ম করার স্ট্যান্ডার্ড, জন্য। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বা নির্দেশনাটা হ্যাঁ, আলাদা তাহলে আসবে না এখানে। কাজগুলার, যে কাজগুলা করব আমরা, তার স্ট্যান্ডার্ডটা কি হবে। হ্যাঁ, তার মানে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য কি স্কিল নলেজ অ্যাটিটিউড লাগবে, তা লাগবে। লিপিবদ্ধ থাকবে ওখানে। জি স্যার। এই যে স্যারে একটা কথা বলে সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে মানে কি,
সিকোয়েন্সিয়ালি, মানে আগে এটা করব, এই স্ট্যান্ডার্ডে করব, এটা করব, এই স্ট্যান্ডার্ডে করব, এই করতে করতে দেখবেন যে কমপ্লিট কাজটা হয়ে গেছে। আর ওইটা ওই জায়গায় কিন্তু ওই যে যেমন আমরা যেটা বলি হচ্ছে ইন্টিগ্রেটেড কেএসএ, যেটাকে ওই নলেজ স্কিল মানে অ্যাটিটিউড। হ্যাঁ ওইটাকে বলে যেমন আহ যেটাকে স্যার বলছে যে ব্লেন্ডেড নলেজ, অর্থাৎ ওই নলেজটাও যদি থিওরিটিক্যাল যেটা থাকবে সেটাও ব্লেন্ডেড হবে, আবার অ্যাটিটিউড যেটা সেটাও যেমন বিহেভিয়ারিয়াল বা সফট স্কিল, মানে ওইখানে যেমন আমরা সরাসরি যেমন বলি যে থিওরিটিক্যাল, তো ওখানে আমরা ওই জায়গায় এখন একটু স্ট্যান্ডার্ড ভাবে বলি ব্লেন্ডেড নলেজ। হ্যাঁ, ব্লেন্ডেড বলতে আপনার, আমি আমি চা বানাবো, তাহলে চা বানাতে গেলে চিনি আমি কম দিলাম, অথবা বেশি দিলাম, কি জানো, ওই লিকার বেশি দিলাম, চা বেশি দিলাম, তাহলে চাটা তিতো হয়ে যাবে। এই নলেজটা না থাকলে তো সে কাজটা করতে পারবে না। তাহলে বা পারফরমেন্সের জন্য অবশ্যই তাকে ওই পর্যাপ্ত নলেজ, স্কিলস এবং তার বিহেভিয়ার বিহেভিয়ার বা অ্যাটিটিউড থাকতে হবে। এখন আমি আমি যদি, আমরা ওই যে আলু ভর্তার কথা বলছিলাম, যে আলু ভর্তা বানাবো, এখন আমরা জানি আলু ভর্তাতে কাঁচামরিচ দিব, আর কাঁচামরিচ দিব, ঠিক আছে, আর কাঁচামরিচ বেশি দিলে কি হবে, কম দিলে কি হবে, এটা আমাকে জানতে হবে। মরিচ, দেখা যাচ্ছে মরিচ ঝাল কমে গেছে, তাহলে আমরা তখন কি করব, ঝালটা বাড়াবো। তাহলে ঝালের টেস্টটা, ঝাল যদি কমে যায় তাহলে বুঝতে হবে আমাকে, তার মানে মরিচ কমে গেছে আমাকে। এই নলেজগুলো যদি না থাকে তাহলে তো আমার ওই ওই টাস্কটা সাকসেসফুলি পারফর্ম করতে পারবো না। তাহলে ওইটার জন্য পর্যাপ্ত নলেজ এবং স্কিলস, এবং এটা করার জন্য বিহেভিয়ার, পজিটিভ অ্যাটিটিউড, এটা কম্বিনেশনে আসলে কম্পিটেন্সিটা তৈরি হয়। আর ওই কাজটা করার, আমরা যে পারফরমেন্সটা করবো, ওই কম্পিটেন্সির যে মান বা স্ট্যান্ডার্ড, সেটা আমার সিএস এর মধ্যে লেখা থাকে। অর্থাৎ যে পারফরমেন্সটা আমি করব ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার হিসেবে, ওই পারফরমেন্সের স্ট্যান্ডার্ডটাই ওখানে লেখা থাকে। এই স্ট্যান্ডার্ডটা মানে আসলে স্কিল, নলেজ, অ্যাটিটিউড। বুঝা গেছে কিনা? ক্লিয়ার স্যার, লেভেল আমি 4-এর বুঝেছি পড়া আমাদের। স্যার, শুরুতেই আপনি আচ্ছা, বলেছেন এটা। তাহলে এখানে তবে আমি স্যার, যদি, আপনি আরেকটা কথা বলছিলেন যে জি, ইন্ডাস্ট্রি তো বলে দেয় যে এই এই কাজ বা এতটুকু আছে, এরকম কিছু বলছিলেন কিনা? কেমন, হ্যাঁ, যখন ইন্ডাস্ট্রিতে আমরা সিএসটা বানাই যখন, তখন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ওয়ার্কাররাকে ডেকে নিয়ে আসা হয়। তারাই তখন বলে যে এই কাজটা করতে হবে, এটার জন্য এইটুকু নলেজ লাগবে, এইটুকু অ্যাটিটিউড লাগবে, এইটুকু স্কিল লাগবে, বা এইভাবে করতে হবে, ওটা লেখা বলে দেয়। আচ্ছা, যদি এটা সিএস হয়ে থাকে, তাহলে সিএস এর মধ্যে যদি এক কথাই বলি আমরা, তাহলে কি পাই? এক কথায় যদি বলি তাহলে আমার মনে হয় এটাই পাই, যে পারফরমেন্সের স্ট্যান্ডার্ডটা পাই সিএস এর মধ্যে, পারফরমেন্সের স্ট্যান্ডার্ডটা পাই। কোন স্ট্যান্ডার্ডে আমি কাজটা করব, সোজা কথা, কোন স্ট্যান্ডার্ডে কাজটা করলে আমার ওই কাজটা ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেবল হবে। এক কথাই, এটা কি আমরা একমত হতে পারি কিনা? জি স্যার, স্যার এইভাবেও বলা যেতে পারে যে ইন্ডাস্ট্রিতে একটি কাজ সাকসেসফুলি পারফর্ম করার জন্য কি পরিমাণ স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড লাগবে ও- সেটারই তার মানে তো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সিএস। স্ট্যান্ডার্ড, হ্যাঁ। তাহলে এটা এক কথাই বলতে পারি যে এর মধ্যে কি করতে হবে, কোন স্ট্যান্ডার্ডে করতে হবে, এইটুকু পাই আমরা। কি করতে হবে, কোন স্ট্যান্ডার্ডে করতে হবে, বোঝা গেল কিনা? জি স্যার। আচ্ছা, এইটা থাকছে আমার তাহলে সিএস এ। কিন্তু সিএসটা ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি। আমরা যখন পড়াবো শুধু সিএস দিয়ে পড়ানো যায় না বা হয় না, এটাকে আরো, যখন ট্রেনারদের হাতে আসে সিএসটা, তখন ট্রেনার এটাকে আরো ইলাবোরেট করে। কেমন? প্রয়োজন হয় এরকম, যে আমি তো এটা পড়াবো, এটা তো আমার ইন্ডাস্ট্রিতে লাগবে, তাহলে আমার আমার কিছু ছাত্র, হয়তো 100 জন ছাত্র আমাকে ইন্ডাস্ট্রিতে পাঠাতে হবে। তখন তারা সিএসটা নেয়, নেওয়ার পরে চিন্তা করে যে তাহলে এটা যে পড়াবো, তাহলে কোন ধরনের লার্নার এই কাজটা করতে পারবে।
কোন ধরনের, তাকে কি আমি 8 পাস নিলে হবে, নাকি এইচএসসি পাস নিলে হবে, নাকি এসএসসি, নাকি ডিগ্রি, কি পাস হওয়া লাগবে? এটা কে কে ডিটারমাইন করে? ট্রেনাররা, তাই না? ইনস্টিটিউট চিন্তা করে এটা। বুঝা যাচ্ছে কিনা কথাটা আমার? জি জি স্যার। স্যার। জি যখন স্যার। আপনি স্ট্যান্ডার্ডটা পাবেন যে এই কাজ ডিম ভাজতে হবে, তখন আমি চিন্তা করবো এই ডিম ভাজার জন্যে, ডিম ভাজা এই স্ট্যান্ডার্ডে ভাজতে হবে আমাকে, তাহলে আমার দোকানে লোক আসবে বা মানুষ খাবে। তাহলে ডিম ভাজার জন্য কি আমার পিএইচডি ধারী লোক দরকার, নাকি অনার্স দরকার, না মাস্টার্স দরকার, নাকি এসএসসি নাকি এইচএসসি পাস কি দরকার? এটা তারা ডিটারমাইন করতে পারবে বা করবে। তারা ডিম ভাজার জন্য ওরা চিন্তা করবে 8 পাস হলেই হবে, নাকি বলেন? 8 পাস না করেও করা যায় নাকি? জি স্যার, 8 পাস না করেও ডিম ভাজা যাবে স্যার। ওকে, ভেরি গুড। তাহলে একটা এই যে আপনারা চিন্তা করে বের করবেন যে কোন ধরনের লোকটা আমার এখানে এই কাজটা পারফর্ম করার জন্য প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেল কিনা? জি স্যার। এখন দেখেন, শুধু এটা নয়, এটা এটাও চিন্তা হবে যে এটা পড়ানোর জন্য আবার কোন ধরনের লোক লাগবে, অর্থাৎ টিচার কে হবে এখানে, টিচারের কোয়ালিফিকেশন কি হবে, এটাও চিন্তাতে আসবে, তাই না? আসবে না? যে আমি যে 100 জন লোককে আজকে ট্রেনিং করাবো আগামী 1 মাসে, তাহলে ডিম ভাজার, তো ডিম ভাজার জন্যে তাহলে ট্রেনার কে হবে, তাহলে ট্রেনারের কোয়ালিফিকেশন যুক্ত হবে, নাকি বলেন? জি জি স্যার। স্যার। হয়তো জি স্যার। ট্রেনারের কথা চিন্তা করবো, তাহলে ট্রেনার তাহলে এসএসসি পাস হলে হবে, আর তার সাথে ডিম ভাজার উপরে স্কিল, তার সার্টিফিকেট থাকতে হবে, আর লেভেল 4 সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আমি তাকে ট্রেনার হিসেবে নিতে পারবো। এর চিন্তা করা যাবে না এভাবে? জি স্যার। তাহলে ট্রেনার কে হবে সেইটাও আমরা, আমাদের দরকার। আচ্ছা, এরপরে আরো চিন্তা হতে পারে এরকম যে, আচ্ছা এই যে ডিম ভাজার ট্রেনিংটা, এই ট্রেনিংটা আমরা ডিম আহ, কিভাবে তাদেরকে ট্রেনিং করালে ছাত্ররা ভালো করে দিতে পারবে? ডিফারেন্ট টাইপ অফ ট্রেনিং অ্যাপ্রোচ আছে না, ট্রেনিং মোড আছে। তাহলে জি এটা স্যার, কি ট্রেনিং আমরা মোড। অন দা জবে করালে ভালো হবে, নাকি অফ দা জবে করালে ভালো হবে? কস্টিং কোনটাতে কম আসবে? দেখা যাচ্ছে যে অন দা জবে করালে কস্ট কম আসছে, অফ দা জবে করালে কস্ট বেশি আসছে। কেননা যে অন দা জবে যদি আমি করি, কিছু লার্নারকে ট্যাগ করে দেবো ফিল্ডে একবারে ডাইরেক্ট, তারা হয়তো কিছু কাজ করলো, আহ, তা অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে তারা আমার কাজ করে দিবে, বিধায় ওরা এমনি হায়ার করে, ঠিক আছে কাজ করেন, সাপোর্ট করেন। কিন্তু যদি আমি ট্রেনিং সেন্টারে নিয়ে এসে পড়াতে চাই, তাহলে কাউকে হায়ার করতে হবে টিচার, তাহলে আমার খরচ বেড়ে যাবে, ধরেন এরকম চিন্তা করলো, অথবা ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওটা রেগুলার কাজের মধ্যে থেকেই ট্রেনিংটা হয়ে যাবে, অন্দা যাবে। অতএব অন্দা জব ট্রেনিংটা করবো আমরা। মানে চিন্তা করছি এগুলো কিন্তু, হ্যাঁ, যে কোন মেথডে, কোন মোডে গেলে ভালো হবে। ধরলাম অন্দা জবে গেলে হবে, তাহলে অন দা জবে গেলে কোন অ্যাপ্রোচ হবে, বা অফ দা জবে যদি যাই, অফ দা জবে গেলে কোন অ্যাপ্রোচটা হবে? ডেমনস্ট্রেশন হবে, নাকি শুধু গ্রুপ ডিসকাশনে দিব, নাকি ইত্যাদি ইত্যাদি মেথড আমরা চিন্তা করতে পারি, তাহলে মেথড পেতে পারি। আবার কতক্ষণ ধরে ট্রেনিংটা করাবো, প্রয়োজন হতে পারে না এটা, কতক্ষণ ট্রেনিংটা লাগবে আমার, জি স্যার। তাহলে এটাও ডিটারমাইন করা যাবে যে কতক্ষণ আমরা এই ট্রেনিংটার জন্য সময় লাগবে। তাহলে কতক্ষণ করাবো, কোথায় করাবো ট্রেনিংটা, তাহলে কতক্ষণ করাবো, কোথায় করাবো, কি করাবো, কিভাবে করাবো, কে করাবে, কাকে করাবো, এই সকল সমস্ত প্রশ্নের অ্যান্সারটা পাওয়া যাবে সিবিসির মধ্যে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা, স্যার? বোঝা যায়নি? স্যার আর রিপিট হ্যাঁ করেন হ্যাঁ, একটু। বুঝে গেছে স্যার। সিএস এর মধ্যে পেয়েছিলাম কি করাবে, কোন স্ট্যান্ডার্ডে করাবে, এর বাইরে আর তেমন কিছু ছিল না, নাকি? জি স্যার। এটাই ছিল মূল, আসলে মেইন। আরো অনেক কিছু আপনারা পেতে পারেন, কিন্তু মেইনলি এই দুইটা পাওয়া যায়। কিন্তু সিএসএ কি বলা আছে কোথায় করাবে ট্রেনিং? না স্যার। না স্যার। বলা আছে যে না কোন স্যার। কোন মোডে করালে ভালো, অন দা জব না অফ দা জব করালে ভালো হবে, না স্যার, সিএসএ নাই। কোন মেথডে করাবো বলা আছে, না স্যার, সিএসএ নাই। কে সিবিসি। করাবে, টিচারের কোয়ালিফিকেশন আছে,
না না স্যার। স্যার। আচ্ছা, কাকে করাবো? ট্রেনার, ইয়া, এই ট্রেনিদের কোনো কোয়ালিফিকেশন দেওয়া আছে ওখানে? না 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 স্যার। 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 তাহলে এই সকল অ্যান্সার গুলা আমরা কোথায় পাবো? সিবিসির মধ্যে। সিবিসিতে সিবিসি। স্যার। সিবিসির মধ্যে এই জিনিসগুলো থাকে। বোঝা গেল কিনা? তাহলে জি স্যার। সিএসটা, এই জন্য সিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভাষা, ইন্ডাস্ট্রির কথা। আর সিএস কে ইন্টারপ্রেট করে নিয়ে এসছে কি সিবিসি। এটা মূলত ইনস্টিটিউট করে থাকে, ট্রেনাররা করে থাকে, হ্যাঁ। যার জন্য দুইটা দুইটা দুই ইয়ে, একটা হলো ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা ইন্ডাস্ট্রির ভাষা বলতে পারি। আর একটা হলো কি এই ইনস্টিটিউশনাল টার্ম বলতে পারি। কথাটা বুঝে গেছে? তাহলে সিবিসি বানাচ্ছে কে মূলত? ইনস্টিটিউট নাকি ট্রেনার, ট্রেনার বা ইনস্টিটিউট, ইনস্টিটিউট? ট্রেনারের জন্য, হ্যাঁ। আর ট্রেনারের ইউজের জন্য। ট্রেনাররা এটা ইউজ করছে ট্রেনিং এর জন্য। ডিটেইল ইনফরমেশন পাওয়া যায় এখানে। বুঝা গেল? এই জন্য কি কি টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল লাগবে সব এর মধ্যে পাবো আমরা। কোন অ্যাপ্রোচে, কোন মোডে, কি কি টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়াল লাগবে, কি করাবো। এই কি করাবো ওখানেও পেয়েছি আমরা, কোন স্ট্যান্ডার্ডে করাবো ওটাও ওখানে পেয়েছি। এটা সহ আরো অনেক কিছু এর মধ্যে পেয়ে থাকবো। স্যার বুঝা এই গেল? সিবিসির সাহায্যে স্যার আমরা হচ্ছে বাজেট যে কস্টিংটা আসে আমাদের একটা ট্রেনিং ফিল্ডে নামানোর জন্য স্যার, এভরিথিং এখানে আমরা পেয়ে যাচ্ছি সিবিসির ভিতরে। সিবিসির মধ্যে বাজেট পাবো না আমরা, কিন্তু না স্যার, সিবিসির। বাজেটের কথা বলছি না, মানে আমি একজন প্রতিষ্ঠান হোল্ডার হয়ে আমি কিভাবে হচ্ছে করব আর কি, ওইটাও আমি এর ভিতর থেকে প্ল্যান করে হ্যাঁ, বের করতে পারি। এর মধ্যে থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব। হ্যাঁ। তাহলে সিএস, মূলত সিএস কে এখানে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে কিসের মধ্যে? সিবিসির মধ্যে। বোঝা গেল কিনা স্যার, স্যার? স্যার এটা তো এই যে আবার যেমন, বলতে পারি যে সিএস আবার ব্যবহার করে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন অ্যাসেসররা, হ্যাঁ, হ্যাঁ, অ্যাসেসরের ব্যবহার হ্যাঁ। করবেন। এজন্যে এজন্যে সিবিসিতে, সিএসএ না, সিবিসিতে, সিবিসিতে সিবিসিতে আমরা সিএসএ স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি, এটা দিয়ে আমাদের ওই 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 স্ট্যান্ডার্ডে আমাকে পারফর্ম করতে হয়। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট টুলস ডিজাইন হয় সেটাও কিন্তু সিএসকে রিলেট করে, সিএস স্ট্যান্ডার্ড ঠিক রেখে বা ওটা দেখে। কিন্তু পড়ানোর যে ব্যাপার, এগুলা সবই হবে কোথা থেকে? সিবিসি থেকে। স্যার, ই ই বলছিলেন। হ্যাঁ স্যার, ওই যে মানে আমরা তো আপনি যেমন যেটা বললেন বা আমরা ওইটা বুঝি যে সিএস টাকে আসলে যখন সিএস এর অনেকগুলা জিনিস ইম্প্যাক্ট অবস্থায় থাকে, এইটাকে মূলত আমরা ব্যাখ্যা করার জন্য সিএস টাকে সিবিসি আমরা, হ্যাঁ। হ্যাঁ সরি, সিবিসি টা ইয়ে করে মানে কিছুটা সিবিসি টা হাদিসের মতো। তো হ্যাঁ, 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 তো ওই জায়গায় স্যার একটা জিনিস মানে আমার কাছে মনে হয়, বা এটা আপনি অ্যালাইন করবেন কিনা, যে তাহলে তো এই সিবিসি এর মাধ্যমে যে আমাদের যে সার্টিফিকেশন যেটা হয়, এটা ভ্যালিড এবং অডিটেবল ইয়ে করা যায়। আর এটা এর অবজেক্টিভটা এবং মেজারেবলটাও হয়ে যায়। আর আরেকটার ক্ষেত্রে হয় হচ্ছে যে এটা কিন্তু ওই যে ন্যাশনাল অকুপেশন যেগুলা আছে, সেই এই স্ট্যান্ডার্ডে কিন্তু এটা ম্যাচও করে। তো এই হুম। তিনটার কিন্তু ইন্ডিকেটরও আমরা কিন্তু এর মধ্যে পাই ভাই, জি, জি, সিবিসি। জি। তো এইটা হয় কি না, বা এটা কিন্তু স্যার আমি ওইভাবে জানি না, এটা জাস্ট আপনার কাছে জিজ্ঞাসা করলাম। মেইনলি আমরা স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ড তো ফলো করে ই করি। কোনো কোনো সময় সিবিসিও আমার স্ট্যান্ডার্ড হতে পারে। হ্যাঁ। হ্যাঁ, আমি এইটাই বলতে চাচ্ছি স্যার। হুম। সিবিসিও আমার স্ট্যান্ডার্ড হতে পারে, কেননা সিবিসির মধ্যে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকে। আর এটার উপর বেস করে এটা হয়তো স্ট্যান্ডার্ডের উপর বেস করে, যার জন্য এটাকেও আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড হিসেবে অ্যালাইন করতে পারি। হ্যাঁ হ্যাঁ। এই। আচ্ছা, আমরা একটু একটু যাই, এদিকে যাই। সিএস এর যে কথাগুলো ছিল, এটা ছিল এই যে সিএস ডিফাইন করছে কি স্কিলস, নলেজ এবং স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স রিকমেন্ডেড বাই দ্য ইন্ডাস্ট্রি, তাই না? অর এক্সপেক্টেড বাই দ্য
ইন্ডাস্ট্রি। এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার পার্থক্যটা আমরা কি পারবো বলতে? পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি জিনিস, কেউ কেউ বলবেন? পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে দক্ষতা মূল্যায়নের মানদণ্ড স্যার। আর অ্যাসেসমেন্ট স্যার যদি ক্রাইটেরিয়া? হচ্ছে ক্রাইটেরিয়া মেনটেন করে কাজ সম্পূর্ণ করা হয় সেই ক্ষেত্রে স্যার, এইটা হচ্ছে যেই ক্রাইটেরিয়া গুলো যে সম্পূর্ণ হয়েছে স্যার, এই একই সেম ওয়ার্ড স্যার। এটা হচ্ছে যখন আমরা সিএস করি, সিএস এর উপর বেস করে স্যার এটা আমাকে পারফরমেন্স করতে হয় স্যার। আর যখন আমি স্যার হচ্ছে ওটা সিবিসি তে যাই তখন আমাকে এটা ওই ওই ক্রাইটেরিয়াটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যায়। আচ্ছা, একই জিনিস তাই তো? স্যার দুটাই সেম জিনিস, স্যার হচ্ছে অ্যাজ আ সেম থিং, কিন্তু স্যার যখন সিএস এ টার্ম থাকে আর একটা তখন হচ্ছে স্যার এটা সিবিসি টার্ম। একটা হচ্ছে কিন্তু সিএস টার্ম, একটা যখন হলো স্যার সিবিএস টার্ম। সিএস করি, হুম। স্যার স্যার, যখন আমি সিএস করি তখন স্যার সেটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে। যখন ওটা আমি সিবিসি তে যাই তখন স্যার ওটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যায়। না, ওটা তো চেঞ্জ করলেন, কিন্তু জিনিস দুটো কি? আচ্ছা স্যার, আমি একটু যদি বলবো কি? স্যার প্লিজ প্লিজ। আচ্ছা, এটা স্যার হচ্ছে পারফরমেন্স, এটা আমার ভুলও হতে পারে, আমি একটু বলি যে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হচ্ছে আহ, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই টাস্ক ফোকাস, অ্যাকশন বেস, তারপরে ডিরেক্টলি যেটা লিঙ্ক করি আমরা এই যে এলিমেন্ট অফ দ্য কম্পিটেন্সির সাথে। আর এইটা এই টাইপের হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটার ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে অ্যাসেস অর জাজ, এটা রিকোয়ারমেন্ট সিএস এর যে স্ট্যান্ডার্ডটাকে, রিকোয়ারমেন্টটাকে মিট করবে, যেমন ইভ্যালুয়েশন ফোকাস, বা যেটাকে আমরা বলি ইউজ ডিউরেশন, বা মার্কিং অর স্কোরিং যেটা। আর একটা হচ্ছে আহ, যে মানে মাঝে মাঝে এটা ওই অ্যাসেসর এবং ইনস্টিটিউট থেকেও ডেভেলপ হতে পারে, আচ্ছা, যে হ্যাঁ, এই এক্স্যাক্টলি। টাইপের। হুম, ঠিকই আছে। এতটুকু স্যার বলতে পারলাম আমি। না, ঠিক আছে, সুন্দর বলেছেন স্যার। বিষয় হলো যে আহ, একটা আমরা, যদি কেউ একজন বলছিল যে সিএস টার্ম, যখন সিএস টার্ম হবে তার মানে ধরে নিতে হবে ওয়ার্কারের কথাবার্তা। ওয়ার্ক মানে কোনো ছাত্র নাই কিন্তু, বুঝেন? আমরা যা কিছু করি ওয়ার্কার চিন্তা করে করি। এটা মানে কি না, আমরা সিবিটিতে যা কিছু হয় ওয়ার্কার ওয়ার্কার মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে যে লোক কাজ করবে যেখানে সেখানে সেটা সেখানকার ওয়ার্কার সে। আমি আমি যে টিচার, আমিও একজন একজন ওয়ার্কার। কি ওয়ার্কার? একজন টিচার। এভাবে তো ইন্ডাস্ট্রিতে আমি যখন পারফর্ম করব তখন যে ক্রাইটেরিয়া, যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করব সেটাকে বলছি আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। ইন্ডাস্ট্রিতে আমি একটা কাজ করব যখন, ওই কাজটা করার যে স্ট্যান্ডার্ড, ওই পারফরমেন্সটা করার যে স্ট্যান্ডার্ড সেটাকে বলছি আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। তার মানে একজন ওয়ার্কার তার ওয়ার্ক প্লেসে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে ওই স্ট্যান্ডার্ডকে বলছি আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। বোঝা গেছে কিনা? একজন ওয়ার্কার তার ওয়ার্ক প্লেসে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে সেটাকে বলছি আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। জি স্যার। তার মানে আবারও চায়ের উদাহরণ আসছি। চা চা সবাই বানায়, তাই চায়ের, তাহলে চায়ের দোকানে একজন চা বিক্রেতা বা চা বানানো, কি বলবো, আহ, যে চা বানাই বা ওয়ার্কার যে স্ট্যান্ডার্ড মেনটেন করে চা বিক্রি করে বা চা বানায় সেই স্ট্যান্ডার্ডকে বলছি আমরা তার পারফরমেন্স ক্রাইটেরিয়া। মানে ওই কাজটা করার বা ওই পারফরমেন্সটা করার স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া।
তাহলে যদি এটাকে ট্রেনিংয়ে নিয়ে আসি, তাহলে তাহলে ট্রেনিং এর ক্ষেত্রে এরকম দাঁড়াবে কি, যে একজন ছাত্র, যদিও ছাত্র বলা উচিত নয়, কেননা এটা পুরোটা ইন্ডাস্ট্রি টার্ম, ইন্ডাস্ট্রির ভাষা থেকে আসছে। তারপরে বলছি যে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে আমার ওই ক্যান্ডিডেট কাজটা করবে, ওই ওইটাকে বলছি আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। বোঝা গেল কি না কথাটা? কিন্তু জি স্যার। যখন এটা ইনস্টিটিউটে চলে আসবে আবার, যে আমি আমার ছাত্রকে পড়ানো শেষ, ইন্ডাস্ট্রিতে আমি পাঠাবো, সেখানে গিয়ে তার সে অ্যাপ্লাই করবে পারফরমেন্স ক্রাইটেরিয়া তার, কিন্তু তাকে জাজ করব আমি। তাহলে একজন অ্যাসেসর একজন ক্যান্ডিডেটকে জাজ করার জন্য যে স্ট্যান্ডার্ড মেনটেন করে জাজ করে, অর্থাৎ একজন অ্যাসেসর তার কম্পিটেন্সি অ্যাচিভ হয়েছে কি হয়নি তা জাজ করার জন্য যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাকে জাজ করে, সেটাকে তাকে বলছি আমরা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেস করে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে স্ট্যান্ডার্ড ফলো করে, যে স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন করে, সেই স্ট্যান্ডার্ডকে বলছি আমরা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে ওটা কে করছে? একজন ওয়ার্কার ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় যে পারফরমেন্সের স্ট্যান্ডার্ড ফলো করছে, তাই তো, বা স্ট্যান্ডার্ড মেনটেন করছে। আর এটা করছে কি একজন একজন অ্যাসেসর অ্যাসেসমেন্টে করছে নাকি? জি জি স্যার। স্যার। তাহলে ও ও যে স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন করছে তাকে, সে কম্পিটেন্ট নাকি নট ইট কম্পিটেন্ট, সেই স্ট্যান্ডার্ডকে বলছি আমরা কি হলো, অ্যাসেসমেন্ট 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 ক্রাইটেরিয়া। 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 বোঝা গেল কিনা? তাহলে জি দুইটা স্যার। কি একই জিনিস? না স্যার, একটু ভিন্নতা। দুটা যদি স্যার এখন, স্যার এখন ক্লিয়ারলি তো মনে ডিফাইন্ড হচ্ছে থাকে, তাহলে দুটো একই জিনিস, সেম। কিন্তু যদি জি স্যার। ক্লিয়ারলি ডিফাইন্ড না থাকে, একজন চাইলে, একজন ট্রেনার চাইলে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ করতে পারে। আবার বলি, মানে অ্যাসেসমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ হয়। বোঝা গেল কিনা? তাহলে জি স্যার। হতে পারে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া তিনটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে গেছে। আর আমরা করি কি, যখন আমরা করি কি কাজ, দেখা যাচ্ছে যে কাজের সুবিধার কারণে পারফরমেন্স ক্রাইটেরিয়াকে কপি করে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বানিয়ে দিয়ে বসে থাকি। কিন্তু যদি সত্যি আমরা কাজ করতে চাই, আমি চাইলে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াকে অ্যানালাইসিস করে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ করি। বুঝা গেছে কি কথাটা আমার? জি স্যার, বুঝতে পেরেছি। হুম। আহ বলেন, জি স্যার। কি যেন বলছিলেন, বলেন। বলবো স্যার। জি। স্যার, দুইজনই মূলত একই কাজ করছে। একজন ক্যান্ডিডেট বা ওয়ার্কার স্ট্যান্ডার্ড মেনে কাজ করছে, ওটাই পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর একজন অ্যাসেসর স্ট্যান্ডার্ড মেনে তার অ্যাসেসমেন্ট পরিচালনা করছে, ওটাই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এটা কি স্যার? হ্যাঁ, এরকমই, যে স্ট্যান্ডার্ড মেনে, যে যার সাথে অ্যালাইন করছে অ্যাকচুয়ালি। দেখেন আমি ছোট্ট একটা দেই। আহ, স্যার, ওই যে ট্রেনি যখন বা ইন্ডাস্ট্রিতে জব করে, ওই ওই জব পারফরমেন্স করতেছে, তখন যখন অ্যাসেসর জাজ করতেছে, ওইটাই কি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে? হ্যাঁ, অ্যাসেসর যখন জাজ করছে, ওই ও অ্যাসেসর তখন ডেমনস্ট্রেশনটা মানে অ্যাসেসমেন্ট বা ক্রাইটেরিয়া মেনটেন জবটা। করে। হ্যাঁ, স্যার স্যার একটু শেয়ার স্যার করতে স্যার চাচ্ছিলাম যে স্যার স্যার প্লিজ একটু বিষয়টা হচ্ছে, প্লিজ। হ্যাঁ স্যার বলেন স্যার। না আমি বলতে চাচ্ছিলাম স্যার, মানে মানে অবস্থানটা যেরকমই হোক, পারফরমেন্স ক্রাইটেরিয়াকে যদি ভালোভাবে অবজার্ভ করা না হয়, আন্ডারস্ট্যান্ডিং করা না, যে অ্যাপ্রিহেন্ড না করা যায়, তাহলে তো স্যার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াকে সেট করা যাবে না। এটা পসিবল না স্যার। না, ওটাকে অ্যানালাইসিস করতে হবে। যদি অ্যানালাইসিস করেই তো আমাদেরকে সেট করতে হবে হ্যাঁ, এসএস। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। তাহলে ওকে। ডেভেলপটা যেটা বলছেন স্যার, পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আহ মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, এইটা মানে একটু কেমন যেন একটু ভয় ভয় লাগছে, এটা এখনো বুঝি।
যদিও এগুলোর ব্যবহার আমরা কিন্তু এখনো করি না, হ্যাঁ? আপনাদের কাছে সব নতুন নতুন মনে হবে, কিন্তু আমাদেরকে তো জানতে হবে নাকি? জি জি স্যার। আহ, স্যার আমি একটু শেয়ার করবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আমরা জানতাম যে স্যার পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া একই, দুটোর সিচুয়েশন ভিন্ন, এটাই জানতাম। তো আমার কথা হচ্ছে যে আহ, একজন ওয়ার্কার তার ওয়ার্ক প্লেসে যে রুলস বা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে কাজটা করে সেটাই পারফরমেন্স ক্রাইটেরিয়া। হুম। আর তার ক্যান্ডিডেটের কম্পিটেন্সি যাচাই করার জন্য। কিন্তু যে স্যার যে কাজের স্ট্যান্ডার্ড একই না, হ্যাঁ, পারফরমেন্স আমার দুইটা জায়গায় সেম হবে না। না, আলাদা হতে পারে। মানে আমি একটা আলাদা। কাজ করব, আমি চা বানাবো, তো আমার স্ট্যান্ডার্ড তো একই হবে। একটা আমি ওয়ার্ক প্লেসে করতে পারি, আরেকটা আমি অ্যাসেসরের সামনে করতে পারি, কিন্তু কাজটা তো আমি স্যার সেম স্ট্যান্ডার্ডই করব। হুম। স্যার আলাদাটা কিরকম হতে পারে, একটা এক্সাম্পল কি দিতেন? কি আলাদা, হ্যাঁ স্যার, আলাদা কি এমন হতে পারে যে ওয়ার্ক আ- প্লেসে যখন করবে তখন তো স্ট্যান্ডার্ডটা ভিন্ন ভিন্ন হবে, কারণ এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ভিন্ন হবে, সেম তো হবে না। যেমন স্যার বলেন যে কেউ চিনি বেশি কেউ চিনি কম, আর অ্যাসেসমেন্টের যে স্ট্যান্ডার্ডটা সেটা হইতে পারে সবার জন্য একই, হ্যাঁ একই স্ট্যান্ডার্ডে। স্যার এরকম কি কিছু? হতে পারে। অ্যাসেসমেন্টের স্ট্যান্ডার্ড যদি সবার জন্য এক না হয় তখন তো রিলেয়েবল হবে না। এটা ঠিক। আচ্ছা, এখানে দুইটা জিনিস বানিয়েছি। দুইটা জিনিস দেখা যায়। জি স্যার। ওপরেরটা কি? উপরে ফন্ট সাইজ 12 ইজ ইউজ। ফন্ট সাইজ একটা নির্দিষ্ট ফন্ট সাইজ দিয়ে দেওয়া আছে, পারফরমেন্স আর ক্রাইটেরিয়া। রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এটা এটা কি এটা কি? এটা আমরা তো দেখেছি না। স্যার আপনি কালকে যে একটা এক্সাম্পল দিলেন না যে 2 পা বিশিষ্ট মানুষ, এটা না, ওই দ্বিতীয় টাইপের সমান কিছু না না স্যার? এটা। এটা হলো আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া হিসেবে মনে করেন লেখা আছে, হ্যাঁ? এটা ধরেন যে পারফরমেন্স ক্রাইটেরিয়া হিসেবে লেখা আছে। এখন আপনি যে জব সিলেক্ট করছেন, আপনার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে জব সিলেক্ট করছেন, ওই জবে দেওয়া আছে হয়তো মনে করেন যে আপনার 12 ফন্ট ইউজ করতে হবে জবে। তাহলে তার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমার হয়ে যাবে কি, যে ফন্ট সাইজ সে 12 ইউজ করেছে কিনা। এটাকে কিন্তু আরো স্পেসিফাই করা হয়েছে এখানে, খেয়াল করেছেন কিনা? বুঝতে পারছেন? মনে করেন যে তাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ দিচ্ছেন, কোনো কোনো সময় ফন্ট সাইজ একটার কাজ হচ্ছে 12, একবার হচ্ছে মনে করেন যে 20, বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয় না। তাহলে ওই যে আমি জব সেট করেছি, ওই জবের এগেনস্টে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমার দাঁড়িয়েছে কি, যে আমার সে ফন্ট সাইজ সে 12 ব্যবহার করেছে কিনা। আমরা আরো স্পেসিফিকলি সে 12ই চেক করবে, এবং সে 12 চেক করছে। আবার দেখছে ইউনিট, এই যে তার যে জবের যে রিকোয়ারমেন্ট, এই জব রিকোয়ারমেন্ট মানে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিয়েছে,
সেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট সে আইডেন্টিফাই করতে পারে কিনা। তাহলে এটাকে ভেঙে কিন্তু দুইটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ করা হয়েছে। এটা এটা আরো বেশি স্পেসিফিক। আমি ছোট একটা উদাহরণ দিলাম। আমরা সাধারণত করি কি এখন পর্যন্ত, জাস্ট এটাকে কপি, এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া কপি করে নিয়ে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াতে পেস্ট করে দিই। আমরা ডেভেলপ করি না, কপি আর পেস্ট করে দিই। এখন পর্যন্ত আমি যে কজনকে দেখেছি বা যা আমিও যদি করি, আমিও কপি করে নিয়ে এসে পেস্ট করে দিই। বোঝা গেল কিনা? এটাকে যে ভেঙে অ্যানালাইসিস করে যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ করব, এটুকু সময় আসলে আমাদের থাকে না বা করি না। আমি কি বুঝাতে পেরেছি কথাটা কিনা? জি স্যার, বুঝছি, ক্লিয়ার। কেউ কেউ রেসপন্স করছেন না? স্যার মনে হচ্ছে যে দুটো একই হয়ে গেল না? না, এক হয়নি। রিয়েল লাইফে যদি একটু আগে একজন যে চা বাগান বানানোর উদাহরণটা দিল, তো সেই অনুযায়ী তো সেখানেও তো বলবে যে চিনি কম বেশি, আবার এখানেও বলে দিছে যে 12 14। এখানে দেখেন, এখানে কিন্তু একটা ছাত্র, দেন আর একটা ভাবে চিন্তা করেন, একটা ছাত্র ফন্ট সাইজ ঠিক মতোই ব্যবহার করেছে 12, ফন্ট সাইজ ব্যবহার করেছে, আপনি ইয়েস করলেন যে সে ডান, কিন্তু সে জব রিকোয়ারমেন্ট বুঝে না, সে এটা এটা সে জানে না। তাহলে কি করবেন? একসাথে আছে না? আপনি চাইলে এটাকে স্পেসিফিক করতে পারেন, এটা অন্যভাবে আরো স্পেসিফাই করা যেতে পারে। এই জন্যেই বলা হয় যে ফন্ট সাইজ পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ডেভেলপ হয়, কপি হয় না। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, এবার এবার বুঝতে পারছি। ফন্ট সাইজ মানে অ্যাসেসমেন্ট পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসররা ডেভেলপ করে টুলস বানানোর সময়, কিন্তু আমরা আসলে করি কপি। তবে একটা বিষয় বলে রাখা ভালো, বা বলছি এটা, যদি আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া ক্লিয়ারলি স্পেসিফাই করা থাকে তাহলে কপি করে পেস্ট করে দিলেও সমস্যা নেই। কিন্তু যদি ক্লিয়ারলি স্পেসিফাই করা না থাকে তখন আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া ডেভেলপ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিয়ারলি স্পেসিফাই করা থাকে, খুব কম ক্ষেত্রেই ক্লিয়ারলি স্পেসিফাই করা থাকে না। কিন্তু কখনোই পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এক জিনিস নয়, দুইটা দুই জিনিস। একটা হলো পারফরমেন্সের স্ট্যান্ডার্ড, আর একটা হলো অ্যাসেসমেন্টটা জাজ করবে তার জন্য ক্রাইটেরিয়া। আর সাদা কালি দিয়ে তো এগুলো করা যায় না। বুঝা গেছে কথাটা? স্যার, জি স্যার। কাইটা এখানে 6 দিয়ে দাও। স্যার একটা একটা বিষয় ছিল স্যার। স্যার এর আগে আমরা পড়ছি পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ব্রেক অ্যাজ আ দিয়ে তো সেম উঠানো থিং। যায় না। সেম সেম আরে 6 লেখা দাও সেম একটা থিং, পাশ কিন্তু দিয়ে। স্যার এইখানে যে স্যার পারফরমেন্স ক্রাইটেরিয়া শুধুমাত্র স্যার ক্যান্ডিডেটের জন্য আসছে, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া শুধুমাত্র অ্যাসেসরের জন্য আসছে। মানে এই যে যদি জাজমেন্টের বিষয়টা আসে স্যার। আপনি রোমান কত সালে কবে পাস করেছেন লেভেল 4? স্যার রিসেন্ট পাস করেছে স্যার, এই স্যার তাহলে তো নভেম্বরে। তাহলে তো এই কথা বলার কথা না। না স্যার, এই যে আপনি বললেন না স্যার জাজমেন্টের জন্য, এই জন্য বললাম স্যার, হ্যাঁ, অ্যাজ আ তাহলে সেম তো থিং আমরা অ্যাসেসমেন্ট পড়েছি। ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর পারফরমেন্স ক্রাইটেরিয়া সেম অ্যাজ আ হওয়ার সেম কথা থিং না। নাই স্যার। এটা। জি স্যার, এটা পড়েছি আমরা স্যার অ্যাজ আ সেম থিং। কিন্তু স্যার ওই যে এখন অনেকে বললো না স্যার, এই যে অ্যাসেসরের জাজমেন্ট হিসাবে স্যার এটা আছে। যেহেতু আচ্ছা, 25 আমরা লেখছি এই দাও। সংজ্ঞাটা একটু পড়ি। হ্যাঁ, এই এই পুরোটা সংজ্ঞাটা কাটো, পড়ি। পুরোটা আহ, কাটো, উপরে এম এস 2026 লেখা সালমাকে দাও। একটু মিউট করতে বলুন স্যার, উনি ওনাদের আনমিউট এই করতে সংজ্ঞাটা বলছি। একটু পড়ি। আরে Performance criteria specify the desired outcome of a standard of performance that learners need to demonstrate practical tasks or real world scenarios. আর Assessment অ্যাসেসমেন্ট criteria ক্রাইটেরিয়া? are the assessment criteria are the specific standard used by the assessor to judge learner performance against the outcomes. জি স্যার, এইটাই আসতেছে স্যার, লার্নার পারফরমেন্সের পরে জাজমেন্টে হচ্ছে assessor। আচ্ছা, আমি তো বইগুলো ক্লোজ করলাম। কিছুক্ষণ আগে সব বই ওপেন ছিল এখানে, আমার ক্লোজ করলাম বইটা। আমরা শুধু পড়ি কোথায় জানেন? একটা জায়গাতে, সেম থিং শব্দটাতে, হ্যাঁ, কিন্তু ওই বইয়ের মধ্যে আরো সুন্দর করে এই এই ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখবেন স্যার দুই কোন না এক কোথাও। জায়গায় আছে, ওইটা এক হ্যাঁ, জায়গায় না, ওই আপনারা জায়গায়। পড়েন শুধু এক জায়গাতে, শুধু সেম থিং,
সেম সেম থিং থিং এক বলতে জায়গায় পারলে কম্পিটেন্ট এই জন্য, হ্যাঁ? কিন্তু এখন আর সেম থিং চলে না। গত 1.5 বছর থেকে সেম থিং চলে না। এই সুন্দর করে বলা যায় যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পার্থক্য লিখুন, তাই বলে। জি স্যার। বুঝে গেছে? আর কে রোমান? স্যার জি স্যার, বুঝছি স্যার। তাহলে দুই জিনিস। জি স্যার, এটা দুই জিনিস স্যার। এটা শুধু মনে নয়, আর শুধু মেনে নয়, মনেও নিতে হবে। স্যার ইনশাল্লাহ স্যার, এখন মেনে নিয়েছি স্যার আমার এটা। আমার এক স্টুডেন্ট ছিল, হ্যাঁ, লেভেল 5-এর। এই মনে করেন যে বোঝানোর পরে একসময় স্যার হয়তো 2-3 বার করে বুঝালাম একই জিনিস, হ্যাঁ, আবার দেখছে আমার অন্য কোনো লার্নার হয়তো তাকে বুঝাচ্ছে, হ্যাঁ, আমি হয়তো বললাম যে একটু আপনি দেখেন তো, বুঝে ট্রাই করেন তো, সেও বুঝালো, বোঝানোর পরে আবার আমি বুঝানোর পরে, স্যার আমি বিষয়টা মেনে নিলাম কিন্তু মনে নিতে পারছি না, তাই বলে। স্যার হ্যাঁ, হয় স্যার, অনেক সময় স্যার এরকম হয়, মানে কনসেপ্ট ওইটাই থাকে, হ্যাঁ, হ্যাঁ, যাইতে একটু সময় লাগে। হ্যাঁ, এজন্যে এজন্যে অ্যাকর্ডিং টু, এই জন্য এই ছবিটা দেখায় আগে। এই ছবিটা কি জানেন? স্যার মনে হচ্ছে একটা ডাকাত দল আছে স্যার, আর পাশে হচ্ছে কারো চোখ বেঁধে রাখি স্যার। সবার চোখ বাঁধা। সবারই চোখ এই বাঁধা। একটা দেয়ালে হাত দিয়েছে লোক, দেয়ালে হাত দেওয়ার পরে বলছে এটা এলিফ্যান্ট। আবার আচ্ছা। এই মহিলা গাছটা ধরেছে, ধরে ও মনে হচ্ছে এটা হাতি, জি এটা স্যার। কেন এটা হাতির পা মনে করেছে। আর এই লোকটা দেয়ালে হাত দিয়ে ও গা মনে করেছে, হ্যাঁ। এলিফ্যান্ট। আবার ইনিও এই এটা লেজ মনে করেছে নাকি জানি না আমি, যাই হোক, এটা ও হাতি মনে করছে। যেখানে যে হাত দিচ্ছে হাতি মনে করছে, কেন ও হাতি দেখেছে, হ্যাঁ। জি স্যার। গাছটাকে সে কোনোদিন দেখেনি, বা হাতিকে সে মাথায় রেখেছে, তার ব্রেনে হাতি আছে অ্যাকচুয়ালি। কিন্তু এটা যে অন্য কিছু হতে পারে এটা নিয়ে তাদের চিন্তা নাই, তাদের ওই যে দেখাটা তার ওখানে আছে। তো এইটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। কি বলে এটাকে? কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস। বায়াস। আমাদের ক্রিয়েটিভিটির সব থেকে বড় শত্রু হচ্ছে কনফার্মেশন বায়াস। যে আমি যেটা জানি আহ, এটাই হয়তো ঠিক আছে, এখান থেকে বের হওয়ার চেষ্টাটা আমরা করি না অনেক সময়। কিন্তু আমরা তথ্য অ্যানালাইসিস করে, ইনফরমেশন অ্যানালাইসিস করে, হতে পারে আমার মানে চেঞ্জ আসতে পারে, সেই চেঞ্জটাকে আমাদের অ্যাডাপ্ট করতে হয়, অ্যাডাপ্ট করা উচিত। যদি আমি ওই আমার আমি চিন্তা করলাম না, আমার দরকার নেই এই তথ্যটা অ্যানালাইসিস করার, আমি যা জানি তা রাইট আছে। কিন্তু এটা না করে আমাদের করা উচিত কি, যে আমরা আরো, ঠিক আছে, আমরা একটা জিনিস জানলাম বা শুনলাম, ঠিক আছে, এটা নিয়ে আরো একটু ঘাটাঘাটি করি, দেখি। দেখার পরে নিশ্চয়ই আপনাকে পরিবর্তনে আসতে হবে, বুঝতে হবে বা জানতে হবে, তাহলে আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে। আর যদি আপনি যদি ওই জায়গাতে থেকে যান, আহ, কথার কথা যে সেম থিং এ যদি থেকে যান, তাহলে আপনি কনফার্মেশন বায়াসের মধ্যে থেকে গেলেন, আপনার আপডেট হবে না। হতে পারে সেম থিংই, তাহলে সেটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে যে না, এটা আমি আরো পেয়েছি, এটা সেম থিংই। কিন্তু যদি পরিবর্তন থাকে, তাহলে ওটাকে আমাকে অবশ্যই একসেপ্ট করা দরকার, না সেম থিং নয়, কিছুটা পরিবর্তন আছে, হয়তো সেম থিং কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আছে। এই এইটা যদি না হয় আমরা ডেভেলপ হতে পারবো না, হ্যাঁ? তো এখন আপনারা আবার এই ইয়ে এ, রো- আর কে আর কে জি কি? স্যার, রোমান স্যার। রোমান। আমি জি। কিন্তু ওই জাস্ট এর জন্য আসলাম, আপনারা আবার সেটা মনে করেন না। না হ্যাঁ, না না স্যার। মানে আপনারা জি স্যার। অ্যাডাপ্ট করছেন, নিঃসন্দেহে অ্যাডাপ্ট করছেন। তারপর ওই যে প্রসঙ্গ আসলে তাই বলছি। তাহলে কনফার্মেশন বায়াস হচ্ছে কি, ইজ দ্য টেন্ডেন্সি টু সার্চ ফর, দেন সার্চ ফর বলতে কি, মনে করলেন যে সকালে হাঁটা শরীরের জন্য ভালো, আমি বললাম সকালে হাঁটা শরীরের জন্য ভালো। এখন আর কে রহমান বলছে সকালে হাঁটা শরীরের জন্য খারাপ। দুজনে মিলে যুদ্ধ লেগে গেছে এই ভালো আর খারাপ নিয়ে। এখন আমি যে ধরেন যে রোমান আমার সাথে যুদ্ধ করছে এটা নিয়ে, যে সকালে ও হাঁটা খারাপ বলেছে। ও যদি সার্চ করে গুগলেও
তাও লিখবে কি সকালে হাঁটার অপকারিতাগুলো কি কি, বুঝা গেছে কিনা? জি স্যার। কি দিয়ে সার্চ করেছে ও? অপকারিতা। অপকারিতা। ও কিন্তু নিউট্রাল সার্চ দেয়নি যে সুবিধা অসুবিধাগুলো বলুন, তা কিন্তু বলছে না। ও বলছে অপকারিতাগুলো বলুন, তাহলে অপকারিতাগুলো লিস্টগুলো দেখাচ্ছে, তার জন্য সুবিধা হচ্ছে। অথবা কারো কাছে যখন জিজ্ঞেস করবে তখনও দেখবে যে তাই অপকারিতাগুলো জিজ্ঞেস করবে, কেননা তাকে আমাকে হারাতে হবে, মানে আমাকে হারাতে হবে তাকে, এরকম হতে পারে না? অথবা আমি সার্চ করছি তখন ওইভাবে সার্চ করছি। এইটাকে, এইটা যদি আমাদের মধ্যে থেকে থাকে, এটাকে আমরা বলি কনফার্মেশন বায়াস। Is the tendency to search for or interpret or recall information in a way that support what we already believe. যা আমরা জানি সেটাকে সাপোর্ট করবে, এইভাবেই আমরা খোঁজার চেষ্টা করি। এটাকে বলে কি, কি বলি? কনফার্মেশন কনফার্মেশন বায়াস। বায়াস। কনফার্মেশন ইনফরমেশন বায়াস। বায়াস। হ্যাঁ, ওকে। স্যার খাস বাংলা ভাষায় বলতে পারি ঠেটা। স্যার স্যার এটা হচ্ছে মানে হচ্ছে হাতি দেখছি বা চোখ বন্ধ করে দেখেছি, এখন যে যেটাই দেখেছে সেটাই মনে করতেছে হাতি, সেই পা হোক, সুর হোক, লেজ হোক, যেটাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমরা টিএনএতে গিয়ে পড়াই, অ্যাকচুয়ালি টিএনএ, ট্রেনিং নিড অ্যানালাইসিসে রিসার্চের একটা ছোট ব্যাপার আছে তো, ট্রেনিং নিড, কন্ডাক্ট ট্রেনিং নিড অ্যানালাইসিস, এখানে এটা দিয়েই গল্পটা শুরু করি পড়াটা। হ্যাঁ, এই। আচ্ছা, যাক, তাহলে আমরা এটা নিয়ে আরো পড়বো, সমস্যা নেই। তবে পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে সেম বললেও বলা যেতে পারে, তবে কিছুটা পার্থক্য আছে। কিছুটা পার্থক্য কেন? অ্যাসর, এটা উনি তো মানে পারফরমেন্স করবে, কিন্তু অ্যাসর করবে কি, এটা জাজ করার জন্য ওটাকে আরো বেশি ক্লারিফাই করে নিতে পারে বা আরো স্পেসিফিক করে নিতে পারে অ্যাসেসমেন্টের কনটেক্সটে। বুঝা গেল? এটা কনটেক্সট বিবেচনা করে হতে পারে। ওকে, কারিকুলাম আমরা পড়ছিলাম, স্যারেরা অনেক ব্যাখ্যা দিয়েছে, আমিও কিছু বলেছি যে এই কথাগুলো আছে দেখেন। এটা ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ কম্পিটেন্সিস, এর মধ্যে ডিটেলস ট্রেনিং মেথোডোলজি থাকে, রিসোর্স থাকে, ফ্যাসিলিটিস থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, আদার্স ম্যাটেরিয়াল থাকতে পারে। ওকে, এই সিএস এবং আইসিএস মানে কি? আইসিএস মানে কি, কি বলবে? স্যার ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সিএস আর আইসিএস একই জিনিস, হ্যাঁ। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড একই জিনিস। আচ্ছা, এই দুটার মধ্যে পার্থক্যটা আমি ছোট্ট করে এভাবে লিখেছি যে some of the things that a graduate should be able to do at the end of the course, whereas curriculum document is a description of what is to be learned, how it is to be learned, মানে কি পড়বে, কিভাবে পড়বে, ইত্যাদি, তাই না? ওকে, এগুলো দরকার নাই, এগুলো পরে করবো আমরা। 21st century pedagogy methodology। এটা তো আমরা জানি, তাই না? আমরা অ্যাকচুয়ালি কারিকুলামের মডিউলটা থেকে কিছু পড়ছি কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য, এটা জানি। মিনিমাম ক্রাইটেরিয়া সিবিটি, সিবিটি হতে হলে কি করতে হবে? অবশ্যই ডিরেক্টলি রিলেট করবে, ইন্ডাস্ট্রির যে ওয়ার্ক করবে, যে কাজ হয় ওই কাজের সাথে ডিরেক্টলি, কন্টেন্টটা ডিরেক্টলি রিলেটেড। আর ফোকাস অন ডুইং, নট নোয়িং। আর অ্যাসেসমেন্ট হবে কিসের উপর ভিত্তি করে? ইন্ডাস্ট্রি ওয়ার্ক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে। এই তিনটা হলে মিনিমাম ক্রাইটেরিয়া। তার মানে কন্টেন্ট কোথা থেকে আসবে? ওয়ার্কের সাথে ডিরেক্টলি রিলেটেড। এবং এর উপর কিসের উপর ফোকাস করা হয়? জানার থেকে কাজ করার উপর ফোকাস বেশি করা হয়।
এবং অ্যাসেসমেন্ট যে হবে ইন্ডাস্ট্রি, অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের উপর বেস করে হবে। আমরা কি কারিকুলাম বানাতে হলে লার্নার প্রোফাইল জানতে হয়। আমরা এগুলো নিয়ে যখন ফেস টু ফেস আলোচনা করবো তখন ডিটেলস আলোচনা করব। তারপরও লার্নার প্রোফাইলের মধ্যে কি থাকে, পার্সোনাল ইনফরমেশন থাকে এবং লার্নিং প্রিফারেন্স থাকে। এগুলো এগুলো তো জানি আমরা, তাই না? ভার্ক, স্ট্রেংথ, উইকনেস, মোটিভেশন, লার্নিং গোল। এইখানে যাব না, আমরা এই জায়গাতে আসবো একটু, এই জায়গাতে আসবো। আমরা যখন কারিকুলাম বানাবো, আমরা আজকে বেশিক্ষণ পড়বো না, হ্যাঁ। আমি একটু আগে সেরতে চাই আজকে। আমরা এই এই বাম দিকের এটা চিনি, এই বাম দিকের এই জিনিসটা চিনি। ইয়েস। স্যার জি স্যার চিনি স্যার, সিএস। সিএস স্যার, আর সিএস এই পাশেরটা সিবিসি স্যার। এটা সিএস, তাই না? জি স্যার। সিএস এর কম্পোনেন্ট এগুলো না? জি স্যার। জি স্যার। স্যার সিএস এর কম্পোনেন্ট: ইউনিট টাইটেল, ডেসক্রিপ্টর, এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া, ভেরিয়েবল, তারপরে এভিডেন্স গাইড। টাইটেলে আমাদের জবটা থাকে ব্রড রেঞ্জে, তাই না? মনে আছে? জি জি স্যার স্যার। ডেসক্রিপ্টরে কি থাকে? ওই ব্যাখ্যা থাকে ইউনিটের মধ্যে কি কি বিষয় পড়বে তার একটা ডেসক্রিপশন থাকে, সামারি থাকে, তাই না? জি স্যার স্যার আর এলিমেন্টে কি থাকে? কাজটাকে কয়েকটা ধাপে ভাগ করে দেওয়া থাকে। কাজ থাকে, এলিমেন্টের টাস্ক থাকে। এইটা জব হয়, এটা টাস্ক, হ্যাঁ, বা অ্যাক্টিভিটি এটার মধ্যে থাকে। কি অ্যাক্টিভিটি? তাহলে এলিমেন্ট মানে টাস্ক। আমি কোথাও যেন লিখেছিলাম, লেভেল 4-এ মনে হয় পড়েছিলাম। এলিমেন্ট মানে কি? টাস্ক। টাস্ক। এলিমেন্ট মানে টাস্ক বা TASK, টাস্ক বা অ্যাক্টিভিটি। টাস্ক বা অ্যাক্টিভিটি। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া মানে কে বলবে? কি পারফরমেন্স ক্রাইটেরিয়া কি থাকে এখানে তাহলে? টাস্ক এলিমেন্ট। টাস্ক এলিমেন্ট। তো এর মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি? টাস্ক এলিমেন্ট থেকে পারফরমেন্স ক্রাইটেরিয়া ডেভেলপ হয়, হ্যাঁ, কিন্তু লেখাটা কিভাবে হয়? স্যার স্কিল ব্যাখ্যা করা থাকে, কিভাবে কি করবে, কিভাবে কাজটা করবে। লেভেল 4 রিসেন্ট যারা পাস করেছেন বলেন একজন, পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কি থাকে? স্যার নলেজ স্কিল আর থাকে। স্কিল, নলেজ আর স্কিল থাকে স্যার। স্ট্যান্ডার্ড উফ। সবসময় বলি পারফরমেন্স ক্রাইটেরিয়া মানে স্ট্যান্ডার্ড, কাজের স্ট্যান্ডার্ড এখানে থাকে। আর রেঞ্জ অফ ভেরিয়েবল থাকে কনটেক্সট এন্ড কন্ডিশন। কন্ডিশন, হ্যাঁ। কনটেক্সট এন্ড কন্ডিশন, ঠিক। এটা ওই ম্যাচিং এর জন্য মুখস্থ করেছেন নাকি? ভিতরে স্যার ম্যাচিং এর জন্য স্যার এমনি পড়েছি স্যার। মনে করেছেন? তো তা আমার আমার দরকার তো এই দুইটা, এই এলিমেন্ট আর পারফরমেন্স ক্রাইটেরিয়া। বাকিগুলা পরে জানলে চলতো, ব্যাস একবারে। যদি বলেন যে 1 নম্বরটা মাথায় রাখতে হবে, সেটা হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। এরপর 2 নম্বর যদি মাথায় রাখে তাহলে এলিমেন্ট, বাকিগুলো পরে। এই এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, এইটার জন্যই সিএস। মানে সিএস এর যদি একটা কিছু চিন্তা করি তাহলে এটা সেটা, হ্যাঁ। যদি বলে সব ফেলে দিয়ে একটা শুধু কম্পোনেন্ট রাখবো, তাহলে এটা রাখতে হবে। বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, পারফরমেন্স ক্রাইটেরিয়া।
কিছুক্ষণ আগে একটা লিখেছিলাম, কি লিখেছিলাম পারফরমেন্স ক্রাইটেরিয়া? অ্যাপ্রোপ্রিয়েট নাকি? জি স্যার, অ্যাপ্রোপ্রিয়েট লিখেছিলেন। অ্যাপ্রোপ্রিয়েট ফন্ট ফন্ট সাইজ লিখেছিলাম। আচ্ছা, ওয়াশ, কি লিখেছি? ওয়াশ ইজ ফলোড অ্যাকর্ডিং টু দ্য organizational অর্গানাইজেশন requirement. তাহলে এইখান থেকে এটা ওয়াশ ইজ ফলোড, এটা পারফরমেন্স না? ওয়াশ ফলো করেছে, পারফরমেন্স কোনটা? ফলো করে নাও। আচ্ছা, আরো আরো সহজ করে দিই। এইগুলো কিন্তু সব মানে আমাদের পড়া হচ্ছে, কিন্তু এই আগে স্যার আগে সিএস ঠিক করছি সবার জন্য। তারপরে ফলো আমরা আর আমরা এখন সিএস সম্পর্কে আবার পড়ছি, লেভেল 4 পড়ছি অ্যাকচুয়ালি। এরপরে আমরা আবার করব, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যেহেতু আপনাদের একটু গ্যাপ আছে, তাই আবার করছি। মনে করেন যে পিপি ইজ সিলেক্ট, পিপি ইজ এসিএলই সিলেক্টেড, এটা পারফরমেন্স না? পিপি সিলেক্ট আর সিলেক্ট পি। করেছে, এটা জি স্যার, পারফরমেন্স না? জি স্যার, পারফরমেন্স স্যার। এটা পারফরমেন্স, কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়া নয়। মানে আমার দৃষ্টিতে এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া নয়, এটা পারফরমেন্স, কিন্তু পারফরমেন্স ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া আমি বলতে চাচ্ছি না এটাকে। কেন চাচ্ছি না ক্রাইটেরিয়া? এটা স্ট্যান্ডার্ড ঠিক হয়নি। আমার আমি ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং এর জন্য আমার লাগবে যে পিপি, ধরেন যে আমার রাবার বুট লাগবে। তাহলে আমার কাজ হচ্ছে ওয়েল্ডিং করা, পিপি আর সিলেক্ট করব, কিন্তু পিপি কিসের সিলেক্ট করতে হবে। ভিত্তিতে আমি করব সেটা তো লেখা আমি নেই। আমি সুন্দর করে একটা অ্যাপ্রন নিয়ে বসে আছি, আমি কি পিপি সিলেক্ট করিনি? একটা অ্যাপ্রন, অ্যাপ্রন তো চেনেন সবাই। জি স্যার। তাহলে আমি জি একটা স্যার, পিপি, পিপি। একটা আমি অ্যাপ্রন নিয়ে গায়ে পরে ওয়েল্ডিং করতে চলে আসি। তা পিপি তো আমি ঠিকই সিলেক্ট করেছি, কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড হয়েছে? আমাকে বোঝান যে না। আপনি না এই যে স্যার, না হয়নি। এই স্যার, এই না যে স্যার, স্ট্যান্ডার্ড হয় নাই। হ্যাঁ, এই যে আমি পিপি পরেছি একটা, কি পরেছি একটা অ্যাপ্রন পরেছি, অ্যাপ্রন পরে ওয়েল্ডিং করতে চলে গেছি, এটা কি স্ট্যান্ডার্ড পিপি হলো ওইটার জন্য, না ওই স্যার, জবের জন্য? হয়নি। না। ওই জবের অ্যাপ্রোপ্রিয়েট জন্য হয় নয়। এটা, বিল্ডিং কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। না, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে তাহলে দেখেন, পিপি ইজ সিলেক্টেড, এটা আমার পারফরমেন্স, নট ক্রাইটেরিয়া, যুক্ত হয়নি। এখন যদি বলি অ্যাকর্ডিং টু জি দা, অ্যাকর্ডিং টু দা জব, টু দ্য জব জব রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট, এবার আমার এটাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলা যাবে। এটা হলো পারফরমেন্স, আর এটা হলো ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া মানে স্ট্যান্ডার্ড। এখন আমি দেখবো যে আমি অ্যাসেসর যদি হই, তাহলে এবার আমি চিন্তা করব, হ্যাঁ পিপি সিলেক্ট করেছে, কি সিলেক্ট করেছে? অ্যাপ্রন, ওকে, নট ইয়েট কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট, কেননা জব রিকোয়ারমেন্ট অনুযায়ী সে করেনি, আজকের যে জব দেওয়া হচ্ছে ওই জব অনুযায়ী করেনি। এই জন্য এটাকে বলে কি? পারফরমেন্স। আর এটুকু কি বলে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া। এই দুইটা মিলে কে বলছে আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার, ক্লিয়ার কনসেপ্টটা? এই জন্য জি পারফরমেন্স স্যার। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এখানে স্ট্যান্ডার্ড, এটা অনুযায়ী হলো কিনা। এটার আর একটা নাম আছে, নাম আছে, এটার আর একটা নাম আছে, সেটা নাম হলো নাম হলো কোয়ালিফায়ার, কোয়ালিফায়ার বা এনাবলার, জি স্যার। ইএনএ বিএলইআর, এনাবলার।
এই যে অংশটা, এই লাস্টের যে অংশটা বললাম না এইটুকু, এখান থেকে এই অ্যাকর্ডিং টু দ্য এটুকুকে বলি আমরা কোয়ালিফায়ার বা এনাবলার। তার মানে যদি পারফরমেন্স ক্রাইটেরিয়া লিখতে চাই আমরা সিএসএ, যদিও পরে পড়বো আমরা, তাহলে আগে আমাকে লিখতে হবে পারফরমেন্স প্লাস কোয়ালিফায়ার বা NABLER। বুঝা গেল? সবাই মনে হয় ঘুমাচ্ছি আমরা। হ্যাঁ না স্যার, স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার শুনছি স্যার, শুনছি। ঘুমার কথা না, কেননা আমরা সিএস অলরেডি পড়েছি, একটু সিএস এর আপার লেভেলে কথা বলছি। ব্যাপারটা বোঝা গেছে কিনা? আগে পারফরমেন্স ক্রাইটেরিয়া পড়েছি, কেন পারফরমেন্স ক্রাইটেরিয়া তার ব্যাখ্যাটা আমি এখন করছি নাকি, কেন স্যার আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া শব্দটা বলছি নাকি। তার মানে শুধু এটা পারফরমেন্স নয়, এর মধ্যে স্ট্যান্ডার্ডও যুক্ত আছে, তাই এটার নাম হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। তার মানে এর সাথে পারফরমেন্স যুক্ত এবং এর সাথে একটা এনাবলার বা কোয়ালিফায়ার যুক্ত করা হয়েছে। বোঝা গেল কিনা? এই জি সমস্ত স্যার এই সমস্ত কথাগুলো অ্যাকচুয়ালি আপনারা আমাদের যে বিটিভি বা এনএসডি এর যে বইগুলা, এই বইগুলোতে নাই লেখা। এটার জন্য একটু অন্যভাবে পড়াশোনা করতে হবে। ওকে, আমি কি ক্লোজ করবো? এটুকু বুঝেছি কিনা এটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা ক্লোজ করলাম ওখান থেকে। এবার আসি আবার এখানে। তাহলে ইউনিট টাইটেল আমরা পড়েছিলাম, কেন এখানে ইউনিট টাইটেলে আমাদের জব ছিল বা ব্রড রেঞ্জে আমার মূল কাজটা, বড় কাজটা, হ্যাঁ, এটি ডেসক্রিপ্টর মানে সামারি। এখানে এই ইউনিটের মধ্যে কি কি পড়বো? এলিমেন্ট মানে কি ছিল তাহলে? টাস্ক বা অ্যাক্টিভিটি নাকি? টাস্ক বা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি। পারফরমেন্স ক্রাইটেরিয়া মানে কাজের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা। আর রেঞ্জ অফ ভেরিয়েবল মানে কি? কনটেক্সট বা কন্ডিশন। কমপ্লেক্স এন্ড কন্ডিশন জি আর স্যার এভিডেন্স গাইড হচ্ছে এভিডেন্স অ্যাক্সেসরির কালেকশন করার ব্যবহার গাইডলাইন না? জি স্যার ওকে, তা আমরা যখন সিবিসি তে কনভার্ট করবো এটাকে, একটা সিএস কে, আগামী দিন আমাদের কাজ থাকবে একটা, আগামী দিন আমাদের স্কিলের একটা সিএস লিখবো, হ্যাঁ স্যার? বুঝতে পারছি না আপনাদের কথা আমি। ফৌজিয়া ম্যাডাম, আচ্ছা আপনার কথা বুঝতেছি না, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, আপনি জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। আচ্ছা পারছি। তাহলে আমি আপনারটা কন্টিনিউ ঠিক করি। আছে স্যার। হ্যাঁ, কন্টিনিউ করি, ম্যাডামের কথা পরে শুনবো আমরা। আচ্ছা, তাহলে ইউনিট টাইটেল যেটা ছিল, দেখেন এই বাম পাশে যেটা আছে, বাম পাশে যেটা আছে সেটা হলো আমাদের সিএস এর সিএস এর কম্পোনেন্ট গুলা কয়েকটা, হ্যাঁ। এদিক হলো সিএস, আর এদিক হলো আমাদের সিবিএলএন, সিবিসি সিবিসি। তো এখানে যে এখানে যে ফ্রম সিএস, এগুলো আমি এক্সট্রা যুক্ত করেছি। আপনারা আবার এটা আবার কম্পোনেন্ট মনে করেন না, এটা বানানোর কৌশলের জন্য এটা লিখেছি, হ্যাঁ। তার মানে যে এটুকু বাদ, এটুকু বাদ, এটুকু বাদ, মানে কোনটা কোথা থেকে পাবো সেটা, হ্যাঁ? এটুকু বাদ, এটুকু বাদ। তাহলে এবার দেখি ইউনিট টাইটেল আমাদের হয়ে যাবে কি? মডিউল টাইটেল। ইউনিট টাইটেল কি হবে? মডিউল টাইটেল। মডিউল টাইটেল হয়ে যাবে। ইউনিট ডেসক্রিপ্টর হয়ে যাবে কি? মডিউল মডিউল ডেসক্রিপ্টর। ডেসক্রিপ্টর। তাহলে তার মানে ইউনিট মানে ধরে নি মডিউল নাকি? ইউনিট মানে মডিউল ছিল, ইউনিট ইউনিট মানে টাইটেল হয়ে যাবে মডিউল টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর হয়ে যাবে মডিউল ডেসক্রিপ্টর। ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, এবার এলিমেন্ট যেটা ছিল আমাদের, ইউনিট টাইটেল আর ইউনিট ডেসক্রিপ্টর গেল। এলিমেন্ট যেটা ছিল আমাদের, এই এলিমেন্টটা যদি, এলিমেন্টটা সাধারণত, এটা সাধারণত কি হয়? লার্নিং আউটকাম হয়। তার মানে এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে এলো, এলো মানে লার্নিং আউটকাম। প্রতিটা এলিমেন্ট এক একটা লার্নিং আউটকাম। বোঝা গেল?
জি স্যার। প্রতিটা এলিমেন্ট এক একটা লার্নিং আউটকাম। লাগলাম। এই জন্য এখানে বলছে যে এলিমেন্টস এস যুক্ত আছে, মানে অনেকগুলো এলিমেন্ট নাকি, জি স্যার। একটা একটা ইউনিটের হয়তো 3টা 4টা এলিমেন্ট আছে না, যাদের এলিমেন্টস বলা আছে। জি স্যার, এই একাধিক এলিমেন্ট। একাধিক, তাই তাহলে তাহলে একাধিক লার্নিং আউটকাম তাহলে নাকি, জি স্যার। তাহলে একাধিক লার্নিং আউটকাম মানে সামারি অফ লার্নিং আউটকাম নাকি। জি স্যার। আচ্ছা, সামারি, হ্যাঁ। জি হ্যাঁ, স্যার। তাহলে এখন কোন কোন ক্ষেত্রে যদি এলিমেন্ট বড় হয় তখন একটা এলিমেন্ট দিয়ে একটা মডিউল তৈরি হয়, সেক্ষেত্রে ওই এলিমেন্টটা মডিউল টাইটেল হয়ে যায়। সেক্ষেত্রে স্পেশাল ক্ষেত্রে, সব সময় নয়, সব সময় লার্নিং আউটকামই হয়ে থাকে, সবসময় আমাদের সামারি অফ লার্নিং আউটকামই হবে। তার মানে একটা আউটকাম। এলিমেন্ট মানে একটা লার্নিং আউটকাম, অনেকগুলো এলিমেন্ট মানে স্যার এলিমেন্টের আরেকবার একটু সামারি। বলবেন স্যার, জি, আরেকবার একটু বলবেন মডুল টাইটেলটা। স্যার অনেকগুলো এলিমেন্টস মানে আমাদের মডিউল টাইটেল হবে। আর যদি আমরা একটা এলিমেন্টস লক্ষ্য করি তাহলে হচ্ছে সামারি অফ লার্নিং আউটকাম। না, এটাই তো। না, ইউনিট টাইটেল সবসময় মডিউল টাইটেল হয়ে যাবে, হ্যাঁ, ইউনিট টাইটেল সব সময়ের জন্য মডিউল। মডিউল। ওকে। আর এক একটা এলিমেন্ট এক একটা আউটকাম, এক একটা লার্নিং আউট। এলিমেন্ট এক একটা লার্নিং আউটকাম। এখন জি। এখানে কি এলিমেন্টস লেখা আছে, তার মানে কি, এলিমেন্টস মানে কি, মানে এলিমেন্টস গুলো একাধিক। সমন্বয় স্যার, এলিমেন্টস এর সমন্বয়। এলিমেন্টের সমান হয় মানে বেশ কিছু এলিমেন্ট, মানে একটা একটা ইউনিটের মধ্যে কি একটা এলিমেন্ট থাকে নাকি 2 থেকে 8টা পর্যন্ত থাকে নাকি। জি জি স্যার, স্যার। একাধিক থাকে। একটা সিএসএ যদি একটা ইউনিট থাকে, একটা ইউনিটে কতটা এলিমেন্ট থাকে, মিনিমাম 2 আর সর্বোচ্চ মিনিমাম 8। সর্বোচ্চ 8। জি স্যার। 8, যদি 9টা হয়ে যায় কোনো কারণে তাহলে সাধারণত 9টা না করে 2টা ইউনিট বানিয়ে ফেলে, হ্যাঁ। স্ট্যান্ডার্ড হচ্ছে 8টা, 2টা থেকে 8টা। তাহলে ইউনিট যেহেতু আছে, ইউনিটটা তাহলে নিশ্চয়ই একটা হবে না, মিনিমাম 2টা থেকে 8টা। এই জন্য এলিমেন্টস যদি একটা হতো তাহলে কি হতো, আউটকাম, এলিমেন্ট, আউটকাম লার্নিং আউটকাম, একটা এলিমেন্ট মানে একটা লার্নিং আউটকাম। লার্নিং আউট। একাধিক এলিমেন্টের জন্য বলছে এখানে সামারি অফ লার্নিং আউটকাম। বুঝা গেল। কোন জি জি কোন স্যার। ক্ষেত্রে এবার কোনো একটা এলিমেন্টই একটা বই হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে কোনো একটা এলিমেন্টই একটা বই হয়ে যায়। complete বই হয়ে যায়, একটা এলিমেন্ট, তখন আমরা সেটাকে মডিউল টাইটেল হিসেবে দিতে পারি। বুঝা গেল। জি স্যার। জি তবে স্যার, বুঝতে পারছি। সাধারণত কি হবে, এলিমেন্ট মানেই আউটকাম, সাধারণত। স্পেশাল কেসে কি হলো, মডিউল টাইটেল হতে পারে। এজন্য আবার দেখেন, এই দেখেন এই দিক থেকে মডিউল টাইটেল, আবার এলিমেন্টও মডিউল টাইটেল হতে পারে, এই এই লাইনটা দেওয়া হয়েছে। বুঝা গেল। জি। কিন্তু নর্মালি আমরা মনে করবো কি এলিমেন্ট মানে কি, আউটকাম। জি স্যার। এলিমেন্ট মানে টাস্ক, টাস্ক মানে একটা আউটকাম, শেষ। পারফরমেন্স ক্রাইটেরিয়া সরাসরি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যাবে। তার মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বানাতে হবে নাকি। জি স্যার। জি স্যার। ওকে। আর রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে হয় কি, কন্ডিশন তৈরি হয়, রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে কন্ডিশন। কন্ডিশন হয়। আর এভিডেন্স গাইড থেকে আমার পারফরমেন্স গাইড হয়। পারফরমেন্স গাইড মানে কিভাবে পারফর্ম করবে তার গাইডলাইন, অর্থাৎ জব শিট তৈরি হবে এখানে, হ্যাঁ। পারফরমেন্স গাইড মানে কি, জব জব শিট। শিট। জব শিট, ওই কাজের ধাপগুলা, চা বানাবো তো তার ধাপগুলা মনে করেন, তার এটা হলো এভিডেন্স গাইড থেকে হয়। অ্যাকচুয়ালি এভিডেন্স গাইড মানে কি, এভিডেন্স গাইডের মধ্যে কি আছে, আন্ডারপিনিং স্কিল আছে না। জি স্যার। জি জি। স্যার। এই জন্য এখানে লিখেছি, এই জন্য এটা আন্ডারপিনিং। লিখেছি। এই যে আন্ডারপিনিং নলেজ। এই যে এই এভিডেন্স গাইডের মধ্যে আন্ডারপিনিং স্কিল আছে, এই আন্ডারপিনিং স্কিল গিয়ে হয়ে যায় কি, পারফরমেন্স পারফরমেন্স গাইড। গাইড। পারফরমেন্স গাইড। হুম। আর কন্টেন্ট আসবে কোথা থেকে, এভিডেন্স গাইড থেকে। কন্টেন্ট আসবে আসলে এভিডেন্স গাইড থেকে। তার মানে এই যে ইউকে আন্ডারপিনিং নলেজ, নলেজ। এই জন্য দেখেন এই ইউকেটা মোটা দেখা যাচ্ছে না। জি স্যার। আর এই যে আমি পিসি আরবি লিখেছি, এটা হালকা ব্লাঙ্ক ঝাপসা আছে না। জি স্যার। তবে এটা হালকার উপর ঝাপসা, তাই তো। হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউকে, হ্যাঁ। তো ইউকেটা আসে কোথা থেকে, এই জন্য আমি হালকা করে লিখে রেখেছি, এমনি বোঝার জন্য।
এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে না জি আর স্যার। রেঞ্জ অফ ভেরিয়েবল আছে না, এই দুইটা যদি যুক্ত করেন তাহলে অটোমেটিক ইউকে কাভার করবে আন্ডারপিং নলেজ। তো এই কন্টেন্ট কোথা থেকে নিয়েছি? এভিডেন্স গাইড থেকে। কেন লিখেছি এটা? এই ইউকে থেকে আসছে তাই। ইউকে মানে আন্ডারপিনিং আন্ডারস্ট্যান্ডিং নলেজ। নলেজ। তাহলে এভিডেন্স গাইড, এই জন্য এভিডেন্স গাইড শব্দটা এখানে টান দেওয়া হয়েছে, এই লাইনে টান দেওয়া হয়েছে। যদি প্রশ্ন আসতে পারে যে স্যার পিসি বলছেন, আবার আরওভি বলছেন, রেঞ্জ অফ ভেরিয়েবল বলছেন, তাহলে আবার এভিডেন্স গাইডের মধ্যে কেন? তাই না? তাই কি না? জি স্যার। আসলে এই এভিডেন্স গাইড মানে এই যে ইউকে আন্ডারপিনিং নলেজ নলেজ। এখন কথা হলো আন্ডারপিনিং নলেজ কোথা থেকে তৈরি হয়? তৈরি কোথা থেকে হয় তৈরি হয়? পারফরমেন্স ক্রাইটেরিয়া আর রেঞ্জ অফ রেঞ্জ অফ ভেরিয়েবল। ভেরিয়েবল থেকে। হ্যাঁ, তার মানে যে টাস্ক অ্যানালাইসিস করেছিলাম মনে আছে আমাদের? জি জি স্যার। স্যার। পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং রেঞ্জ অফ ভেরিয়েবল কভার করেছিলাম, অটোমেটিক আন্ডারপিনিং নলেজ কভার করে আন্ডারস্ট্যান্ডিং গেছে। নলেজ চলে আসছে। আছে? জি জি স্যার। স্যার। তাহলে কন্টেন্ট আসলো কোথা থেকে? এভিডেন্স গাইড। এভিডেন্স গাইড গাইড থেকে। থেকে। এরপরে কি আছে? অ্যাসেসমেন্ট মেথড কোথায় পাই আমরা? মেথড। কোথায় পাই? এভিডেন্স গাইড থেকে। এভিডেন্স গাইড থেকে পাই। এভিডেন্স গাইড। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এখানে আরো কিছু বিষয় থাকে আমাদের ইয়ার মধ্যে, এই কারিকুলামে। তার মধ্যে কোর্স টাইটেল থাকে। কোর্স টাইটেল মানে কোর্সের নাম কি, এটা পাবো কোথায়? সিএস থেকে সিএস থেকে। নাকি ইউনিটের মধ্যে পাবো? না, ইউনিটে না। টাইটেল সিএস সিএস থেকে পাবো, হ্যাঁ। লেভেল অফ সার্টিফিকেশন কোথায় পাবো? কোথা থেকে পাবো? ক্যাট কোর্স থেকে। ক্যাট থেকে কোর্স স্যার। কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। হ্যাঁ, ক্যাট থেকে। লেভেল অফ সার্টিফিকেশন ক্যাট ফলো করতে হবে, ক্যাট থেকে পাবো আমরা। তার মানে আমরা বুঝতে পারছি এটা, যে কারিকুলাম বানাতে গেলে শুধু সিএস পড়লে হবে না, আমাদের কোথা থেকে আসতে হবে? ক্যাডও জানতে হবে, ক্যাডও আসলাম। মানে ক্যাডটাও দেখতে হবে, তাই না? তাহলে জি স্যার। সিএস প্লাস ক্যাড, এই দুইটা মিলে হচ্ছে আমরা আছে কি? সিবিসি। সিবিসি ইকুয়াল সিবিসি। বুঝা গেল? জি যখন স্যার। সিএস বানানো হয় এনএসডিএ তে বা বিটিভিতে যা বলেন না কেন, সিএস এর পাশাপাশি ক্যাড ডেভেলপ হয়। সিএস বানানো যদি টোটাল 5 দিন ডেট থাকে, টোটাল 5 দিন থাকে, 3 বা 4 দিন ক্যাট থাকে বানানোর জন্য। সিএস বানানো, আর 1 দিন বা 2 দিন, লাস্টের 2 দিন বা 1 দিন থাকে ক্যাট বানানোর জন্য, ক্যাট ডেভেলপমেন্ট এর। ক্যাট ডেভেলপ। এ হলো প্যাকেজ এটার। তাহলে সিএস যখন বানাই তখনই ক্যাট বানাই। ক্যাট বানানো হয়। তাহলে ক্যাট বানানোর দায়িত্ব কার পড়লো? ইন্ডাস্ট্রির। ইন্ডাস্ট্রির লোকে ইন্ডাস্ট্রি। না? সিএস যারা বানাবে তারাই না? জি জি স্যার। স্যার, ইন্ডাস্ট্রি এই জি এখন ইন্ডাস্ট্রির লোকজন এসে সিএস আর ক্যাট বানিয়ে দিয়ে চলে গেল, আর এটা নিয়ে গবেষণা শুরু হলো এখন কারা? ইনস্টিটিউট, অর্থাৎ টিচাররা বসে ইনস্টিটিউট ট্রেনার। হ্যাঁ দিয়ে এগুলো বানানো শুরু করবে। এটা বানানো যদি হয়, সিএস আর ক্যাট বানিয়ে গেল ইন্ডাস্ট্রি, এটা গবেষণা করে বানালো কি? কারিকুলাম। কারিকুলাম যখন বানানো হয়ে যাবে তখন শুরু হয়ে যাবে লার্নিং ম্যাটেরিয়াল এবং ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল ডেভেলপ করা। সিবিসি তৈরি হলে কি বানাবে? টিচার লার্নিং ম্যাটেরিয়াল আর ইনস্ট্রাকশন যখন ম্যাটেরিয়াল। সিবিসি বানিয়ে ফেলবে টিচাররা, তখনই তারা লার্নিং ম্যাটেরিয়াল বানাতে পারবে বা ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল বানাতে পারবে। বানাতে পারবে। আমি কি আপনাদেরকে ওই গল্পটা করেছিলাম? এই পাতো এটা, যে আসলে আমাদের সিবিটি সিস্টেমটা, এই আমি সম্ভবত এর উদাহরণ দিয়েছিলাম, জানি না কে কে শুনেছেন। ওই যে ইন রাজশাহী সিল্কে 100 জন লোক লাগবে, এই 100 জন লোকের ট্রেনিং। হ্যাঁ, স্যার আমরা শুনেছি স্যার। আপনারা না, যে সেখানে এই 100 জন লোক বানানোর জন্য আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি করব, কারিকুলাম ডেভেলপ করব, এখান থেকে যাবে আমাদের ক্যাড তৈরি করব, কারিকুলাম ডেভেলপ হবে, কারিকুলাম ডেভেলপ হলে আমাদের ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল আসবে, লার্নিং ম্যাটেরিয়াল আসবে, লার্নিং ম্যাটেরিয়াল হলে আমাদের ট্রেনিং ডেলিভারি হবে, ট্রেনিং ডেলিভারি যদি শেষ তারপরে অ্যাসেসমেন্ট হবে, কম্পিটেন্ট হলে চলে যাবে ইন্ডাস্ট্রিতে, নট ইট কম্পিটেন্ট হলে আবার ট্রেনিং করবে, Yes, আবার দিতে অ্যাসেসমেন্ট হবে। দেবে, আবার ট্রেনিং করবে, আবার অ্যাসেসমেন্ট দেবে। এই
পুরো এই ছবি এঁকে করেছিলাম, মনে নাই কার করেছি, পুরো পাতো এটা। তো এই বুঝা গেল স্যার ছবি কথাটা। আঁকেন না কিন্তু গল্পটা বলছিলেন। হ্যাঁ, ছবি আঁকেন না কিন্তু গল্পটা বলছিলেন। আচ্ছা। কখনো ছবি আঁকি, কখনো ছবি আঁকি সাধারণত বোঝায় এটা, তার মানে পুরো পাতো এটা বুঝতে পারে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা এইটা আমাদের কাজ থাকবে, এটা একটু মানে অ্যানালাইসিস কি করা কি হয়েছে? আগামীকালকে। সিএস তো বুঝি আমরা, এই কারিকুলামের কম্পোনেন্ট গুলা, আচ্ছা মানে এই ফ্রম সিএস বাদ দিবেন, হ্যাঁ, আমি দাগ দিয়ে দিই। এটা বানানো বোঝার জন্য করেছি তো, এটা বাদ, হ্যাঁ, এটুকু বাদ, এটুকু বাদ, এটুকু বাদ। আমি একটা স্ক্রিনশট নিই। কি ব্যাপার, ছোট না কেন? হুম। ওকে, আমি এটা কপি করে কোথায় দিব? গ্রুপে দিয়ে দিছি। আপনারা যদি চান বই পড়বেন, বইয়ে আছে এটা। আপাতত আমি বই দেখতে নিষেধ করব। আমাকে শোনা যায়? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। জি আচ্ছা, স্যার। বলছি আপাতত বই দেখার দরকার নাই, আমি যেগুলো পড়াচ্ছি, এই যে যে গল্পগুলো করলাম যতটুকু মনে থাকে, হ্যাঁ, এটুকু মনে রাখেন, আর জিনিসগুলা অ্যাক্টিভিটিগুলো করে ফেলবেন, অ্যাক্টিভিটিগুলো স্যার বাকি রেকর্ডিং রাখবেন না। থাকলে বারবার শুনলে আমাদের জন্য উপকার হতো। রেকর্ডিং আমি করছি কিন্তু দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমি ওই আহ, আজকেরটা আজকেরটা আমি কালকে সকালের মধ্যে ই লার্নিং এ দিব। ই লার্নিং এ কে কে অ্যাক্সেস পান দেখেন, করতে পারেন। স্যার আমরা যারা ই লার্নিং এ এক্সেস পাইনি স্যার, তারা কি করবে স্যার? আপনারা ওই যে কি করেন কে জানো, ওই আগে রেজিস্টার করেন, রেজিস্টার করার পরে বাকিটা আমি দেখছি। আমার তো রেজিস্ট্রেশন রেজিস্টার করা ছিল কিন্তু আমি তো ঢুকতে পারছি না। আপনি কে? নাসরিন। নাসরিন। আপনি ঢুকতে পারছেন না, তার মানে আমার দোষ এটা? না স্যার। না স্যার, স্যার আমাদেরই দোষ স্যার। কেন আমার দোষ না বলেন? লার্নার, এই কারিকুলাম পড়াচ্ছি না আমরা এখন। জি। জি স্যার। লার্নার বুঝতে না পারা, যে কোনো কারণে না বুঝুক না কেন, এর রেসপন্সিবিলিটি যে ট্রেনারের। তাহলে আমি কারিকুলাম কি বানিয়েছি? তাহলে কারিকুলাম যে আমরা ওই যে বললাম লার্নার প্রোফাইল বললাম না, লার্নার জি প্রোফাইলের স্যার। মধ্যে কি থাকে বলেন আমাকে, কি থাকে লার্নার প্রোফাইলের মধ্যে? ইনফরমেশন থাকবে। লার্নার পার্সোনাল লার্নার ইনফরমেশন, তার লার্নার ক্যারেক্টারিস্টিক, লার্নিং স্টাইল, লার্নিং তারপর স্টাইল, লার্নার পারফরমেন্স, ইয়া, পার্সোনাল ক্যারেক্টারিস্টিক। ইনফরমেশন, তার স্ট্রেংথ উইকনেস, হ্যাঁ, জি স্যার। লার্নিং সো প্রেফারেন্স। তা লার্নিং প্রেফারেন্স যদি আমি না বুঝি, তাহলে কারিকুলাম বানাবো কি দিয়ে? লার্নিং প্রেফারেন্স যদি বানাই আর কারিকুলাম যদি ডেভেলপও করি, আর ওটা অনুযায়ী যদি আমি ট্রেনিং করাই, তাহলে লার্নার বুঝবে না কেন? যদি না বুঝে তাহলে ট্রেনারের দোষ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জি এটা একজন স্যার ট্রেনার হিসেবে অ্যাসেসমেন্টে আপনাকে, আমাদের একজন ট্রেনার হিসেবে আপনাকে এটা মানতেই হবে যে আপনার লার্নার বুঝেনি, এটা আপনার দোষ। মানতেই হবে, কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই, জি। মানে না করার কোনো সুযোগ নাই। কথার কথা যে স্যার লার্নার তো আসেই না ঠিকঠাক। তা আসে না কেন? তার মানে আসে না মানে আমি ঠিক মতো বোঝাতে পারছি না, অথবা আমি কোনোভাবে তাকে মোটিভেট করতে পারিনি যে ভাই তোমার ওই কাজের থেকে পড়াটা খুব জরুরি। যদি পারতাম তাহলে সে অবশ্যই ক্লাসে আসতো। তার মানে আমি ভালো ট্রেনার নই। ভালো যদি ট্রেনার হই তাহলে তাকে আমি মোটিভেট করতে পারতাম তো এই কাজটাতে। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যেখানে যান না কেন দেখবেন যে ট্রেনারই দোষ। বুঝা গেছে? না স্যার।
আচ্ছা, স্যার কেন লগ ইন করতে পারিনি জানি না স্যার, আমি তো দিচ্ছি নাসরিন ম্যাডাম, জি। আপনারটা আমি কিন্তু আজকে বেশিক্ষণই করবো না, আমি আজকে ছেড়ে দিব। আহ, আপাতত দু একজনের দেখি। আমরা আমরা ক্লাস শেষ করে ফেলেছি, হ্যাঁ। আপনাদের কাজ হলো হোয়াটসঅ্যাপে যে যে এইটা দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপে যে ওই যে কারিকুলামের অ্যালাইনমেন্টটা দিয়েছি, হ্যাঁ, দুই সাইডে, এটা একটু পড়া। আর এই ডান দিকে যে সিবিসির যে ইগুলো আছে, কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো একটু অ্যানালাইসিস করবে। মুখস্থ করে ফেলা। হুম। মুখস্থ করে ফেললে কি হবে, অ্যালাইন করতে আমাদের সুবিধা হবে। নেক্সটে আমাদের নেক্সটের কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি সিবিসি বানানো, খুব গুরুত্বপূর্ণ কাজ। স্যার প্র্যাকটিক্যালি, অ্যাসেসমেন্টে কি আমাদেরকে সিবিসি বানাতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাসেসমেন্ট, কম্পোনেন্ট গুলো আমাদের সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, তাই তো, সিবিসির? হ্যাঁ হ্যাঁ, স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালাম। স্যার শুক্র শনিবার কি স্যার আমাদের ক্লাস থাকবে? না, আমি কালকে একটু ঢাকা যাব, আমরা একটু স্যার ঢাকা, জিরায়। স্যার কোথায় আসবেন ঢাকা স্যার? টেকনিক্যাল মোড়ের আশেপাশে, টেকনিক্যাল কল্যাণপুরের মধ্যে থাকবো আমি। না স্যার, কালকে আমার একটা ওই ইসের ওদিকে একটা মানে শনিবারে আমার একটা অ্যাসেসমেন্ট আছে, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। কোথায় কালকে আপনার? আচ্ছা, কোথায় স্যার, পরে হোয়াটসঅ্যাপে দিন তাইলে হবে। জি জি স্যার, জি স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার, লিভ দিন আচ্ছা, আপনার। স্যার আজকে কি লিভ নিতে পারি তাহলে? আপনারা যারা, আমি আমার পড়া শেষ করেছি, এই ই লার্নিং এ দু একজনের প্রবলেম আমি একটু দেখে আমিও লিভ নিব, হ্যাঁ। ওকে স্যার স্যার। আপনি বলেছিলেন যে ই লার্নিংটা ইউজ করাটা শিখাবেন স্যার, আমি একটু আচ্ছা, লেটে জয়েন করছি। না আমি আজকে ই লার্নিং ইউজ করা শিখাইনি, আমি সিবিসি নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ। জি নেক্সট ডেতে স্যার, আমরা ই লার্নিং নিয়ে কাজ করবো দরকার হলে। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে স্যার, তাহলে লিভ নিলাম। জি আসসালামু আলাইকুম। জি। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আজকের ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, হ্যাঁ, ওই জিনিসগুলো একটু পড়বেন আপনারা, জি স্যার। সিবিসি। আচ্ছা স্যার। আচ্ছা, কার্ডটা যেন ঢুকতে চাইলাম। স্যার নাসরিন, আমারটা স্যার, নাসরিন। স্যার আমারটা। ফাতিমা ম্যাডাম, জি ফাতিমা স্যার। ম্যাডামের তো ই পাইনি। স্যার ঘুরে আসসালামু আমারটা পড়লে আলাইকুম। আমার ভালো হয় স্যার, শুরু থেকে আমি বলতেছি, কারণ আমি লিভ নিব। নাসরিন ম্যাডাম, ইমেল অ্যাড্রেসটা বলেন আপনার। NSHOSHI NSHO SHI SHI 22@gmail.com। দাঁড়ান, এটা আমার হয়ে গেছে কি জানো, সেশন এক্সপায়ার হয়ে গেছে, আমি আবার লগ ইন করি। আর কে অটো বলছিলেন না আমাকে? জি স্যার, জি স্যার, আমি বলেছিলাম আচ্ছা, স্যার। নাসরিন ম্যাম, আর কে অটো অলরেডি আমার সামনে ওপেন হয়ে আছে, আমি অন্যটা একটু করে দিই আগে। জি স্যার, অবশ্যই। আচ্ছা, আপনারাও দেখতে পেলে আপনাদেরও মনে হবে যে কাটটা করছি, দেখি। এই দেখেন ওনারটা ওপেন, এই যে সামনে পড়ে আছে, এডিট। আর কে, আপনার তো পাসওয়ার্ড আমি করে করে দিলাম না কালকে, না স্যার, হয়নি তো স্যার পাসওয়ার্ড কালকে। কেন হয়নি? স্যার গতকালকে বলেছিলেন লেট হয়ে যাচ্ছিল স্যার, আজকে করে দিবেন স্যার। পাসওয়ার্ড তো করে দিলাম মনে হয় কালকে। আচ্ছা, আমাদের স্যার ইটা একটা বন্ধ কথা করি। বলবো বলেন। স্যার, এই প্রথম রোজার